হলো সেই ক্লাসগুলো মিলে ওভারঅল আপনাদের কন্ডিশন কি এই মুহূর্তে? স্যার আলহামদুলিল্লাহ। এমনিতে স্বাস্থ্যগতভাবে আশা করছি সবাই ভালোই আছেন। আর ভালো থাকেন এটা দোয়া করি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমরা প্রিভিয়াস সেশনে আইসিটি যে সিভিএলএমটা আছে, সিভিএলএম যেটা 4, আমরা ওটা নিয়ে আলোচনা করতে গিয়ে আবার শেষ করতে পারিনি। সময় শেষ হয়ে গিয়েছিল আমাদের প্রিভিয়াস সেশনের সাথে লিংক আপ করতে গিয়ে। তো ওইটার অল্প কিছু বিষয় আজকে আমরা কভার করব। দেন আমাদের নেক্সট আরেকটা সিবিএলএম 7, যেটা ডিজাইন এন্ড মডিফাই, সেই সিবিএলএমটাও আজকে আমরা শুরু করব। তো প্রিভিয়াস আমি আপনাদেরকে যেটা দেখাইছিলাম, সেটা কি আপনারা বাসায় একটু প্র্যাকটিস করেছিলেন কিনা, বা ভিডিওটা রিপিট দেখে আবার ওই স্টেপগুলো ফলো করার চেষ্টা করছিলেন কিনা? অনেকেই আছেন অলরেডি কম্পিউটার বা আইসিটি সেগমেন্টে এক্সপার্ট, তাদের জন্য ওগুলা খুব একটা ফ্যাক্ট না। কিন্তু যারা এই আইসিটি সেগমেন্টের সাথে বা আইসিটি সেক্টরের সাথে ইউজ টু না, আপনারা কি ওই প্রিভিয়াস যে আমার সেশনটা ছিল সেই সেশন থেকে কিছু ইনফরমেশন নিজেদের জন্য গ্যাদার করতে পারছেন কিনা? ম্যাডাম? পারছি ম্যাডাম। স্যার মোটামুটি। স্যার এমনি একটা কোশ্চেন ছিল। জি। আপনি তো যে ফাইল তৈরি করা, তারপর যে কিভাবে আমরা একটা ছক তৈরি করব, এগুলা শিখিয়েছিলেন। এগুলা কি দেখবে ওনারা? এগুলা মানে এগুলা কি অ্যাসোসিয়েটরা দেখতে চাবে, নাকি এমনি জাস্ট জিজ্ঞেস করবে যে আমরা পারি এগুলা কিনা? দেখতে চাইবে না, বাট ওই রিলেভেন্ট কিছু কোশ্চেন, দু একটা কোশ্চেন প্রত্যেকটা অ্যাসেসমেন্টেই থাকে। ঠিক আছে। আবার এজ এ ট্রেনার হিসেবে আপনি যদি কাজ করতে যান, তাহলে সেক্ষেত্রে আপনাকে প্রতিনিয়ত আপনাকে সেশন প্ল্যান, লেসন প্ল্যান এগুলো প্রয়োগ করতে হবে। আপনার ট্রেনিদের জন্য বিভিন্ন রিসোর্স কালেক্ট করে সেগুলো নিয়ে আপনার ম্যাটেরিয়ালস রূপান্তর করে ট্রেনিদেরকে প্রোভাইড করতে হবে। সো তার জন্য আপনাকে এই কাজগুলো জানা জরুরি। হ্যাঁ, এটা থেকে এই সিভিএলএমটা থেকে খুব একটা বেশি কোশ্চেন থাকে না, কিন্তু দুইটা তিনটা কোশ্চেন অনায়াসই থাকে। মিনিমাম একটা বা দুইটা কোশ্চেন এই সিভিএলএম থাকে। হ্যাঁ, কিন্তু ট্রেনার হতে হলে মাস্ট বি, ট্রেনার বা অ্যাসার হিসেবে কাজ করতে হলে মাস্ট বি আপনাকে এই বিষয়গুলোর উপরে নলেজ নিতে হবে। ঠিক আছে, সেজন্য এটা করা। স্যার আমার একটা কোশ্চেন ছিল একটু বোঝার জন্য, যে আপনার গ্লস মডেল যে ওটাকে ভাঙলে আমাদের যে পর্যায়ক্রমগুলো আসে, তো আমি একটু বলতেছি আমার এটা ঠিক আছে কিনা একটু বোঝার জন্য স্যার একটু বলছি। জি দিয়ে আপনার গেট অ্যাটেনশন, মানে স্টুডেন্টদেরকে অ্যাটেনশন করা ক্লাস, মানে আইস ব্রেকিং। তারপরে এর আপনার লিঙ্ক প্রিভিয়াস, মানে প্রিভিয়াস ক্লাসের সাথে আজকের ক্লাসের কিছুটা লিঙ্ক আপ করা, এবং আগের ক্লাসে স্টুডেন্টরা কেমন বুঝতে পেরেছে, কতটুকু তার একটু ফিডব্যাক নেওয়া। তারপরে ও আপনার আউটকাম অফ সেশন, মানে আমরা এই সেশনের কি কি জানতে পারবো, বিষয়টা আমরা কি কি বিষয় জানতে পারবো, এইরকম ঠিক আছে নাকি স্যার? আউটকাম অফ সেশন এই কথাটা কি ঠিক আছে? আচ্ছা, আমি একটু আপনি যেটা বলতেছেন আবার একটু রিপিট করেন শুরু থেকে। স্যার ওই যে গ্লস মেথডটাকে ভাঙলে যেটা হয়, জি দ্বারা গেট অ্যাটেনশন, এল দ্বারা লিঙ্ক প্রিভিয়াস, ও দিয়ে আউটকাম অফ সেশন, আর এস দিয়ে স্ট্রাকচার অফ দ্য সেশন, আবার আরেকটা এস দিয়ে বোঝাচ্ছে স্টিমুলেট মোটিভেশন আর কি। তো আমার এইটা কি ঠিক আছে কিনা, মানে আউটকামটা কি ইয়ার পরে হবে নাকি আগে হবে, স্ট্রাকচার অফ দ্য সেশনের আগে হবে নাকি পরে হবে, মানে আগে ক্লাসে আমরা কি কি বুঝাবো এটা বলবো, নাকি কি কি আমরা বুঝবো এটা বুঝাবো, এটা বলবো স্যার ক্লাসে কিভাবে আমাদের পর্যায়ক্রমটা ঠিক হবে, মানে ক্লাস যখন আমরা নিবো এভাবেই তো আমরা একটা ক্লাস নিই। তো এই পর্যায়ক্রম গুলো স্যার কিভাবে, মানে যেরকম প্রথমে অ্যাটেনশন, তারপরে লিঙ্ক প্রিভিয়াস, তারপরে যে আউটকাম অফ সেশন, মানে এই সেশনের মাধ্যমে আমরা কি কি শিখবো, কি 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 বিষয় সম্পর্কে নলেজ গ্যাদার করবো, তারপরেরটা স্ট্রাকচার অফ দ্য সেশন, তাহলে পর্যায়ক্রমে আমরা ক্লাসটা নিবো, তাই না স্যার? হ্যালো, মোটিভেশন, যে একজন ট্রেনিকে কিভাবে মোটিভেট করতে হবে, যে যাতে করে যে বিষয়গুলো শিখবে বা শিখতেছে এই সেশন থেকে,
সেই বিষয়গুলো তার কোথায় কিভাবে কাজে লাগতে পারে সেই ব্যাপারে অনেক বেশি অনুপ্রাণিত করা, মোটিভেট করা, এটা হচ্ছে লাস্ট এস দ্বারা হচ্ছে মেনশন করছে আর কি। হচ্ছে স্টিমুলেটেড ভার্সন, স্টিমুলেট মোটিভেশন, দ্য হ্যাঁ, লাস্টটা। স্টিমুলেট মোটিভেশন লাস্ট। হ্যাঁ, আমি বলতেছি আগের মাঝখানে যে যেগুলো বলছেন সব দুইটা ঠিক আছে। সমস্যা, মানে লাস্টে যে দুইটা আমার ওটা হচ্ছে কি আউটকাম অফ সেশন, মানে একদম লাস্ট সেশন, মানে আমাদের ধরেন আজকে একটা ক্লাস নিলাম, ওই ক্লাসের মূল বিষয় আমরা কি কতটুকু শিখবো ওইটা নিয়ে প্রথমেই মানে উপসংহারটা আমরা ফার্স্টে আলোচনা করবো যে আজকে আমরা এই বিষয়গুলো শিখবো, হুম, হুম। তারপরে যে আমরা সেশনটা কন্ডাক্ট করবো। হ্যাঁ, এক্স্যাক্টলি। কারণ হচ্ছে আপনি যখন হচ্ছে একটা সেশন নেয়ার আগে ট্রেনিদেরকে এক্সপ্লেন করবেন যে আজকের সেশন থেকে সে কি কি জিনিস শিখবে, আর সেই ব্যাপারগুলো যখন ইন্টারেস্টিং কোনো বিষয় হবে তখন আপনার সেশনটা অনেক বেশি অ্যাট্রাকটিভ হবে। সবাই হচ্ছে সেশনের প্রতি অনেক বেশি মানে হচ্ছে ফোকাস দিবে যে না, এখান থেকে আমার শেখার মতো অনেক কিছু আছে। সো আমাকে কোনোভাবেই কোনো মানে হচ্ছে টপিকস মিস করা যাবে না, সেশনের কোনো টাইমে হচ্ছে আমার মাইন্ডসেট হচ্ছে অন্যদিকে নেওয়া যাবে না, আমাকে টোটালি হচ্ছে এটার প্রতি অ্যাটেনশন দিতে হবে। ঠিক আছে। স্যার সেশন, স্ট্রাকচার অফ দ্য সেশন, তো এই সেশনে স্যার আমরা যেভাবে শিখাবো মানে প্রথমে মানে ওই 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 ধারাটা আমরা কিভাবে স্যার সাজাবো, মানে আমাদের যে ক্লাসটা আমরা নিব ওই ধারাবাহিকতাটা কিভাবে আমরা কতটুকু শিখাবো, মানে কি বিষয়ের উপর শিখাবো, এটা আমরা কি ওই যে স্লাইড যেভাবে থাকবে ওইভাবে শিখাবো স্টুডেন্টদেরকে এরকম কিছু? হ্যাঁ, ওইভাবেই শিখাবেন। সেই ধারাবাহিকতা আমি আজকে হচ্ছে দেখাই দিব যে সেই ধারাবাহিকতা ওখানে দেখা যাচ্ছে আমরা প্রথমে কি করি, যে কোনো বিষয়ে আমরা ক্লাসে গিয়ে তো আগেই তো বলি না আপনারা এই জবটা শুরু করে দেন, এরকমটা তো কখনোই হচ্ছে বলি না। আমরা যেটা হচ্ছে এক্সপ্লেন করি যে এই হচ্ছে একটা জব, এই জব করতে হলে আমাকে এই বিষয় লাগবে, বা এই জবটা হচ্ছে এই কারণে করতে হবে, এই জব করতে গেলে এই বিষয় জানতে হবে। এটা আমরা হচ্ছে এক্সপ্লেন করি আগে, তারপরে বলি যে চলেন তাহলে আমরা এই জবটা হচ্ছে শুরু করি। ঠিক আছে। তো এই এই যে প্রথমে কি করলাম, ডিসকাস করলাম, তারপরে হচ্ছে ডেমো শুরু করলাম, এই বিষয়গুলো হচ্ছে পর্যায়ক্রমে যে করা, এটা হচ্ছে স্ট্রাকচার। ঠিক আছে। তারপরে স্যার লাস্ট হচ্ছে স্টিমুলেট মোটিভেশন, মানে এই টোটাল এই কাজটা শেখার মাধ্যমে আমরা কতটুকু কাজ করতে পারবো, সামনে ভবিষ্যৎ কি, এর ক্যারিয়ারটা কি, এইটা হুম, বিষয়ে স্টুডেন্টদেরকে মোটিভেশন করা যাতে ওরা আগ্রহী মোটিভেশন। হয় কাজটা শিখতে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক তাই। ঠিক আছে। ক্লিয়ার স্যার? হ্যাঁ, আপনি কিন্তু হচ্ছে একেবারে ক্লিয়ার বুঝেছেন। ঠিক আছে। বুঝেছেন যেটা, সেটার জায়গায় হচ্ছে কোনো ঘাটতি না, একদম ক্লিয়ার বুঝেছেন। জাস্ট এই মেথড গুলো হচ্ছে অবলম্বন করে এই সেম ভাবে যদি আপনি ওই অ্যাসেসমেন্টের দিনে আপনার হচ্ছে এই স্লাইড গুলো হচ্ছে কন্টিনিউ কভার করে দিতে পারেন, দেখবেন যে আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে আর কেউ প্রেজেন্টেশন হচ্ছে আটকাবো না। ঠিক আছে। স্যার একটু কথা হচ্ছে, আমাদের যখন প্রেজেন্টেশন হবে এটা কি আমরা ইংলিশে দিব নাকি বাংলাতে দিতে পারবো, কিংবা কিছু স্লাইড বাংলা গুলো কিছু সব ইংলিশ, ইংরেজি? স্লাইড গুলো এই যে অ্যাজ ইউজুয়াল আমি যেভাবে ইংলিশে দেখাচ্ছি সেম ভাবে আপনি আপনার অকুপেশনের সাথে সংশ্লিষ্ট কিছু কথাবার্তা দিয়ে হচ্ছে ইংলিশেই করা থাকবে, কিন্তু আপনি বলবেন বাংলাতে। আপনি আপনার মতো করে এই যে এখন যেভাবে করে হচ্ছে আমার সাথে কথা বললেন বা এখানে সবার সাথে শেয়ার করলেন, এই সেম ভাবেই দুইজন ক্যান্ডিডেটকে আপনার সামনে বসাই দেওয়া হবে। হ্যাঁ। সো ওই তাদেরকে হচ্ছে আপনি একটা ক্লাস কন্ডাক্ট করবেন, তাদেরকে অ্যাজ ইউজুয়াল হচ্ছে ওই বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলবেন। হ্যাঁ, বাংলায় হচ্ছে আপনি বলবেন, ওখানে ইংলিশে আপনাকে বলতে হবে না। কি পয়েন্ট গুলো থাকবে স্লাইডে, ওই কি পয়েন্ট ধরে ধরে আমি ওদেরকে এক্সপ্লেইন করবো, হ্যাঁ, যে এই বিষয়টা তো এরকম এরকম। সেখানে হচ্ছে স্লাইডে যে বিষয়গুলো মনে রাখতে হবে, কখনোই স্লাইড পড়া যাবে না। ধরেন স্লাইডে যে লেখাটা লেখা আছে, স্লাইডে লেখা কখনোই হচ্ছে পড়া যাবে না। স্লাইডে থেকে হচ্ছে স্লাইড ওপেন করে ওখানে জাস্ট আপনি একবার হচ্ছে দেখবেন যে কি রিলেটেড কথাবার্তা ওখানে বলা আছে, দেন ওইটার প্রসঙ্গে আপনি আপনার মতো করে কথা বলবেন। স্লাইডে আপনি যদি হচ্ছে ওখানে দাঁড়াতে ওই স্লাইড পরে যে স্লাইডে কি লেখা আছে আহ, সেই লেখাটা যদি হচ্ছে ইংরেজি পড়তে লাগেন তাহলে প্রথমেই হচ্ছে এটাকে মানে হচ্ছে ই করবে, ডিসক্লোজ করে দিবে। স্যার আমি আমি তো কেএসএম এর উপর করেছি, তো ক্লাসটা যখন আমি নিব ওখানে হুম, কি আমার ওই কেএসএম এর উপরই আমি, ধরেন আমার টিচাররা যেভাবে ক্লাস নিয়েছে জাস্ট হুম। ওইভাবেই আমি ওদেরকে ওই ওই টপিক গুলার উপর বেস করেই শিখাবো আমার হ্যাঁ, ওই আমার টপিকগুলো। যে profession, হুম, হুম। ঠিক আছে? সেখানে ছোট্ট একটা টাস্ক নিয়ে হচ্ছে আপনার এই স্লাইডটা হচ্ছে তৈরি করা থাকবে, প্রেজেন্টেশনটা তৈরি করা থাকবে ছোট্ট একটা টাস্ক নিয়ে, যে টাস্কটা ইজিলি আপনি হচ্ছে ওখানে দেখাইতে পারেন। যেমন হচ্ছে আপনি যখন যে রুমে হচ্ছে অ্যাসেসমেন্ট দিবেন, এই প্রেজেন্টেশনটা যেখানে দিবেন সেখানে তো স্লাইড ওপেন করে আপনি হচ্ছে প্রজেক্টরে, কম্পিউটার হতে পারে, কম্পিউটার ল্যাবে আপনি হচ্ছে এটা দিচ্ছেন। তো সেখানে তো আর আপনি টেইলরিং এর কোনো মেশিন নিয়ে গিয়ে কাজ করার কোনো ব্যাপার নাই, বা হচ্ছে ওখানে নিয়ে মেশিন নিয়ে হচ্ছে কাজ করে দেখাই দিতে পারবেন না।
তো সেই জায়গায় হচ্ছে এমন একটা হচ্ছে টাস্ক ওটার জন্য নিতে হবে, যেটা ওখানে আপনি অঙ্গভঙ্গিতে বা যে কোনো ভাবে হচ্ছে শর্টে হচ্ছে স্টুডেন্টদেরকে হচ্ছে দেখাইতে পারেন, এরকম একটা ব্যাপার। থিওরিটিক্যাল যে টপিক গুলো আছে ওরকম একটা টপিক এর উপর আলোচনা করতে হবে, এরকম কিছু হ্যাঁ, স্যার? ওরকম একটা টপিকস, তবে সেটা হচ্ছে ডেমোর মতো করে হচ্ছে দেখানো যায় এরকম একটা। লাইভ হতে পারে যে আপনি মেজারমেন্ট নিচ্ছেন, যখন হচ্ছে আপনি মেশিনে সেলাই করবেন তার আগে তো কাপড় কাটতে হবে, মেজারমেন্ট নিতে হবে, এরকম ব্যাপার আছে না? তো একটা হচ্ছে ওই যে কাপড় আপনি কি হচ্ছে কিভাবে কাটতে হবে, সেটা কাটার জন্য আগে কিভাবে মেজারমেন্ট নিতে হবে, এই বিষয়গুলো নিয়ে আপনি হচ্ছে এক্সপ্লেন করলেন, এবং হচ্ছে সেখানে কিছু আপনার হচ্ছে মেজারমেন্ট টেপ, একটা সিজার, এই এবং হচ্ছে কিছু আপনার হচ্ছে ফেব্রিক্স, এই জিনিসগুলো রেখে ওখানে সেগুলোর মাধ্যমে আপনি দেখাবেন, এই আর কি। স্যার আচ্ছা, অনেকটা হচ্ছে যে আমরা যে কেয়ার গিভিং এ যে হচ্ছে জব গুলো দেখাই, সেই হুম, জবের কিছু একটা সহজ যে কোনো একটা কিছু আমাদের হচ্ছে থাকবে স্লাইডে, সেই স্লাইড হুম, থেকে হচ্ছে আমার স্টুডেন্টদেরকে বোঝাতে হবে, যে ট্রেনিং গুলো আমার সামনে থাকবে তাদেরকে বোঝাতে হবে, তাই তো? এক্স্যাক্টলি। স্যার আরেকটা বিষয়, আমাদের যে টপিকের উপর করতে হবে এটাকে আমাদের আগে থেকে নির্ধারণ করে দিবে, নাকি আমাদের নিজস্ব ভাবে সিলেক্ট করতে হবে, নাকি এনএসডি থেকে মানে সেটার করবে উপরে আমাদের? আমাদের যখন অ্যাসেসমেন্টের হচ্ছে ডেট পড়ে যাবে কিছুদিন পর থেকে আমরা ওই স্লাইড গুলো সবার জন্য ইন্ডিভিজুয়াল রেডি করা শুরু করে দিব। ঠিক আছে, আমরা প্রত্যেকে হচ্ছে টপিকটা আমাদের নির্ধারণ করবে স্যার, এটা বলছিলাম, টপিকটা কোনটার উপর আলোচনা? এটা আমরাই হচ্ছে নির্ধারণ করব। আমরা আমাদের এই কার কোনটাতে সুবিধা হয় সেটার উপর ডিপেন্ড করে আমরাই হচ্ছে এটা রেডি করবো। এটা এনএসডি থেকে ওরকম কোনো ইনস্ট্রাকশন নাই, বা এসআর কোনো ইনস্ট্রাকশন দিবে না যে এই টাস্কের উপর হচ্ছে করতে হবে। ঠিক আছে। আচ্ছা, আর কোনো বিষয়? ওকে। তো অ্যাজ ইউজুয়াল যেটা হচ্ছে আমরা করেছিলাম প্রিভিয়াস সেশনে হচ্ছে প্রিভিয়াস সেশনের সাথে হচ্ছে লিঙ্ক আপ রেখেছিলাম, আজকেও প্রিভিয়াস সেশনের সাথে একটু লিঙ্ক আপ রাখতে যাবো। এখানে আমি আরো দুইটা কোশ্চেন অ্যাড করে দিয়েছি এখানে। একটা হচ্ছে ডিসক্রাইব অ্যাবাউট সিবিএলএম। সিবিএলএম সম্পর্কে আমাদের যেই নলেজ সেটা নিয়ে হচ্ছে আমরা একটু ডিসকাস করব। যেটা প্রিভিয়াস অ্যাসেসমেন্ট গুলোতে দেখেছি যে সিবিএলএম এর নাম যখন স্যার জিজ্ঞেস করতেছে তখন আমাদের ট্রেনিরা সিবিএল এর নামগুলো হচ্ছে টানা বলতে পারতেছে না। তো এটা খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার যে সিবিএলএম এর নাম অবশ্যই আমাদেরকে হচ্ছে জানতে হবে সবগুলো। সরি, আমি নাম্বার কোনোভাবে হচ্ছে বলে যেতে পারি যে কোনটা 1 নাম্বার সিবিএলএম, কোনটা 2 নাম্বার সিবিএলএম, এটা কোনো সমস্যা নেই। কিন্তু এজ ওয়েল অ্যাটলিস্ট হচ্ছে আমাদের যেই সিবিএলএম গুলো আছে সবগুলোর নাম আমাদের তো জানা থাকা উচিত নাকি? তো কেউ একজন কি আমাকে বলতে পারেন যে আপনারা হচ্ছে সিবিএলএম এর সবগুলোর নাম, কয়টা সিবিএলএম আছে আমাদের? স্যার 12টা। 12টা। আচ্ছা, আর কেউ বলেন তো কয়টা সিবিএলএম? 11টা স্যার। আচ্ছা, আর কেউ? স্যার 10টা। 10? কয়টা? 12টা স্যার। আচ্ছা, সবাই বলেন তো কে কয়টা জানেন, সবাই বলেন। স্যার 12টা 11টা, মানে এই যে বিটিভির কয়টা যেন, 11টা সম্ভবত, আর ওইটা স্যার মানে 12টা। স্যার 10টা হবে টোটাল। 10টা হবে? স্যার বিসিবির 12টা, এনএসডি এর 11টা। স্যার বিসিবির 11টা। 11 মিলে 11। সবাই বলতেছে না, কেউ কেউ হচ্ছে ওই ইয়াতে আছে আর কি, যে যেদিকে হচ্ছে দেখবো যে বেশি সংখ্যক লোক বলতেছে আমি সেদিকে হচ্ছে সাপোর্ট করব, স্যার এরকম কেউ কেউ টোটাল আছে, তাই 10টা না? হবে স্যার, 10টা হবে। 10টা হবে? জি স্যার। 10টা কি কি বলেন তো? স্যার আমি মোহনা ম্যামের ক্লাসে আমাকে বুঝাইছে 10টা হবে আচ্ছা, ক্লাসে। 11টা স্যার, 10 আর 11 মিলে হচ্ছে একটা 11টা সিবিএলএম। ওকে, ঠিক আছে। তাহলে আমাদের এখানেই দেখলাম যে আমরা অনেক বেশি হচ্ছে কন্ট্রোভার্সি, এক একজনে হচ্ছে এক একটা বলতেছি। ঠিক আছে, আজকের পরে আর এক একজনে এক একটা হচ্ছে বলা যাবে না। ঠিক আছে। এই সেম প্রবলেমটা হয় যখন হচ্ছে অ্যাসেসমেন্টের আগে অ্যাসেসর যখন হচ্ছে প্রাইমারি যে কার্যক্রমগুলো আছে সেগুলো সারার জন্য বেশ কিছু বিষয় নিয়ে ডিসকাস করে, তখন অ্যাসেসর জানতে চায় যে আপনাদের সিবিএলএম কয়টা এবং ইউনিট অফ কম্পিটেন্সি কয়টা। এই এক একজন এক এক রকম এরকম বলতে যখন থাকেন তখন অ্যাসেসর সেটাকে হচ্ছে ভিন্নভাবে নেয়, যে না এরা আসলে সিবিএলএম এর সাথে ইউজ টু না, বা সিবিএলএম এরা খুলে দেখে না, অ্যাজ ইউজুয়াল জাস্ট হয়তো বা কিছু কোশ্চেন টোশ্চেন করে অ্যাসেসমেন্টে বসে গেছে।
তখন থেকেই সে মাইন্ডসেট করে নেয় যে এখান থেকে হয়তো বা খুব একটা ভালো রেজাল্ট আমি হচ্ছে বের করে দিতে পারবো না। হ্যাঁ, সো আমাদের এই সিবিএলএম নিয়ে যেই এক একজনের এক এক রকম মন্তব্য আছে সেটা আজকেই হচ্ছে ক্লোজ করে ফেলতে হবে। আমরা 11, 12 এই কন্ট্রাভার্সি 10 এই কন্ট্রাভার্সি থেকে হচ্ছে বের হয়ে আসবো আজকে। সেটা হচ্ছে আমরা যেহেতু এনএসডি এর আন্ডারে অ্যাসেসমেন্টে বসবো এবং এনএসডি এর ট্রেনার এবং অ্যাসেসর হব আমরা, সেক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে আমাদের সিবিএলএম হচ্ছে 11টা, সিবিএলএম 11টা, 10টা 12টা 11টা এরকম এক একজন যেটা বলতেন আজকে থেকে সবাই হচ্ছে মাথায় ঢুকে নেন আমাদের সিবিএলএম কয়টা। সিবিএলএম হচ্ছে 11টা। হ্যাঁ, 12টা যারা জানতেন তারা ভুল জানেন না, আগে হচ্ছে বিটিভির সিবিএলএম হচ্ছে 12টা ছিল। সো এখন যেহেতু হচ্ছে আমরা এনএসডি এর আওতায় হচ্ছে অ্যাসেসর এবং ট্রেনার হব, সো আমাদের সেই 12টার গল্প ভুলে যেতে হবে। যদি কখনো আবার বিটিভি কার্যক্রম শুরু করে দেয় তাহলে তখন আমরা বিটিভির সেই গল্প বলবো। এই মুহূর্তে আমাদের ওই গল্প ক্লোজ করে দিয়ে শুধুমাত্র এনএসডি এর গল্প বলতে হবে যে এনএসডি তে টোটাল সিবিএলএম হচ্ছে এইটা মানে কমপ্লিট করার পর পরবর্তীতে যদি কখনো বিটিভি চালু হয় তখন কি আমরা এই সার্টিফিকেশন দিয়ে ওখানে আমরা কাজ করতে পারবো? অ্যাকচুয়ালি যখন হচ্ছে বিটিভি এই কার্যক্রমগুলো শুরু করে সে সময় কিন্তু এনএসডি এই কার্যক্রম করছিল না। একটা সময় এসে দেখা গেল যে যখন বিটিভি এই কার্যক্রমগুলো করতেছে পরবর্তীতে এনএসডিও যখন শুরু করেছে তখন এনএসডি তে তো আগে থেকেই অ্যাসেসর বা ট্রেনার এরা হচ্ছে নাই। তো সেই জায়গাতে তখন হচ্ছে এনএসডিএ রিসোর্স পারসন হিসেবে বিটিভির যারা ট্রেনার অ্যাসেসর ছিল সেই অ্যাসেসরদেরকে এনএসডিএ এর অ্যাসেসর হিসেবে তারা কাজে লাগাইছে, তাদের অ্যাক্টিভিটি রাখার সুযোগ করে দিয়েছে। কিন্তু বিটিভি হয়তো বা এই সুযোগটা হচ্ছে কখনোই দিবে না বা প্রিভিয়াসও ছিল না, কারণ যেহেতু হচ্ছে এনএসডি পরেই শুরু করেছে সেক্ষেত্রে হচ্ছে বিটিভির কখনো প্রয়োজন হয় না, কারণ এনাফ অ্যাসেসর বিটিভির আন্ডারে হচ্ছে আছে। কেন বিটিভি থেকে অ্যাসেসর হিসেবে সার্টিফাইড অ্যাসেসরের সংখ্যা অনেক বেশি। তো সেক্ষেত্রে হচ্ছে রিসোর্স যদি হচ্ছে এনএসডি থেকে দিতে হয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে রিসোর্স পারসন হিসেবে নিতে হবে। আর এই রিসোর্স পারসন হিসেবে এরকম নেয়ার চিন্তা ভাবনা হয়তো বা বিটিভির নাই বা পরবর্তী থাকলেও থাকতে পারে। ঠিক আছে, এ হচ্ছে বিষয়। তো আমরা তাহলে হচ্ছে আজকে সবাই হচ্ছে মাথায় ঢুকায় নিলাম আমাদের সিবিএলএম কয়টা। 11টা। 11টা। কেউ একজন 11টা সিবিএলএম এর নাম কেউ একজন বলেন তো। ভুল বলেন সমস্যা নাই, যে যতটুকু জানে যে কটার নাম জানেন ওই কটা বলেন। স্যার প্রথমটা হচ্ছে ওয়ার্ক ইফেক্টিভলি উইদিন বাংলাদেশ টিবেট সেক্টর, 2 নাম্বারটা হচ্ছে ইনক্লুসিভিটি, 3 নাম্বারটা হচ্ছে অ্যাপ্লাই অস প্র্যাকটিস ইন সিবিটি অ্যান্ড এ এনভায়রনমেন্ট, 4 নাম্বারটা হচ্ছে আইসিটি, 5 নাম্বারটা থেকে পারবো না স্যার। স্যার কিছু শোনা যাচ্ছে না। জি, আর কি বলতে পারবেন? সিবিএলএম এর নামগুলো আমাদের মাস্ট বি জানতে হবে। আমরা ট্রেনার এবং অ্যাসেসর হতে যাচ্ছি, যদি সিবিএলএম এর নামগুলো আমাদের জানা না থাকে তাহলে এটা আমাদের জন্য খুবই দুঃখজনক ব্যাপার হবে যদি হচ্ছে অ্যাসেসর জিজ্ঞেস করে আমরা যদি এটা না বলতে পারি। সো সবাইকে অবশ্যই আমাদের এই সিবিএলএম নাম জানতে হবে। আর কেউ একজন বলেন তো আমাকে সিবিএলএম এর নামগুলা। স্যার ওয়ার্কিং ইফেক্টিভলি উইদিন নেটওয়ার্কের সমস্যা। বলেন, শুনতে পাচ্ছি আমরা। ওয়ার্কিং ইফেক্টিভলি উইদিন বাংলাদেশ টিভিটি সেক্টর, তারপরে স্যার প্রমোটিং ইনক্লুসিভ লার্নিং ইন সিবিটিএ এনভায়রনমেন্ট, তারপরে অ্যাপ্লাইং ওয়াশ প্র্যাকটিস ইন এ সিবিটিএ, তারপরে ইউজিং আইসিটি টু ফেসিলিটেট ট্রেনিং এন্ড লার্নিং, তারপরে স্যার ঠিক আছে, মেইনটেনিং ট্রেনিং
ধন্যবাদ। আমি এখন হচ্ছে সিবিএলএম এর নামগুলো আপনাদেরকে হচ্ছে দেখাচ্ছি। আপনারা খাতায় সবাই হচ্ছে নোট করে নেবেন এবং প্রত্যেকদিন একবার করে হচ্ছে রিভিশন দিবেন, যাতে করে সিবিএলএম এর নামগুলো একেবারে হচ্ছে মাথায় ঢুকে যায়। আপনার হচ্ছে 11টা সিবিএলএম এর নাম যাতে করে জিজ্ঞেস করলেই ফটাফট হচ্ছে বলে ফেলতে পারেন, একেবারে হচ্ছে ঠোঁটের মাথায় যাতে করে থাকে। ঠিক আছে? তাহলে এই যে প্রিভিয়াস সেশনে হচ্ছে আমি যে কোশ্চেন গুলোর কথা বলছিলাম, যে কোশ্চেন গুলো আপনারা আপনাদের খাতায় বা নোটপ্যাড একদম প্রথম দিকে লিখে রাখবেন। গ্লসের কথা বলছিলাম এবং হচ্ছে ডাইমেনশনের কথা বলছিলাম। তো সেগুলোর সাথে আপনার এই সিবিএলএম এর নামগুলো আপনারা সবাই হচ্ছে নোট করে নেবেন। আমি আপনাদেরকে হচ্ছে সিবিএলএম গুলো হচ্ছে দেখাচ্ছি, সিবিএলএম এর নামগুলো। এটা একটা দেখেন হচ্ছে স্লাইড, এখানে আমি সবগুলো সিবিএলএম এর নাম রেখেছি আপনাদের জন্য। 1 নাম্বার সিবিএলএম দেখেন, কি নাম এটার? ওয়ার্ক ইফেক্টিভলি উইদিন টিবেট সেক্টর। এটা হচ্ছে এনএসডি এর 1 নাম্বার সিবিএলএম। 2 নাম্বার সিবিএলএম হচ্ছে অ্যাপ্লাই অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ ইন সিবিটি অ্যান্ড এনভায়রনমেন্ট। তারপর এটা হচ্ছে অ্যাপ্লাই আইসিটি টু ফ্যাসিলিটেট ট্রেনিং অ্যান্ড অ্যাসেসমেন্ট, প্র্যাকটিস ইনক্লুসিভিটি ইন সিবিটি অ্যান্ড এনভায়রনমেন্ট, মেনটেন ট্রেনিং ইকুইপমেন্ট অ্যান্ড ফ্যাসিলিটিস। 6 নাম্বারটা হচ্ছে মেনটেন অ্যান্ড এনহ্যান্স প্রফেশনাল অ্যান্ড টেকনিক্যাল কম্পিটেন্সিস। 7 নাম্বার হচ্ছে ডিজাইন অ্যান্ড মডিফাই কম্পিটেন্সি বেসড লার্নিং ম্যাটেরিয়ালস, যেটা হচ্ছে আজকে আমাদের এই সেশনটার শেষে এই যে সিবিএলএমটা আজকে আমরা এখন দেখছি, এই সিবিএলএম এর পরবর্তী সিবিএলএম সেশনের সেকেন্ড পার্ট যেটা থাকবে সেটা হচ্ছে এই সিবিএলএম এর উপরে থাকবে, ডিজাইন অ্যান্ড মডিফাই কম্পিটেন্সি বেসড লার্নিং ম্যাটেরিয়ালস, এটার উপরে। 8 নাম্বার সিবিএলএম এর নাম হচ্ছে অর্গানাইজড কম্পিটেন্সি বেসড ট্রেনিং সেশনস। 9 নাম্বার হচ্ছে ডেলিভারি কম্পিটেন্সি বেসড ট্রেনিং। 10 নম্বর হচ্ছে ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট কম্পিটেন্সি বেসড অ্যাসেসমেন্ট। আর 11 নম্বর হচ্ছে অর্গানাইজড অ্যান্ড কন্ডাক্ট কম্পিটেন্সি বেসড অ্যাসেসমেন্ট। তো এখানে দেখেন একটা বিষয় হচ্ছে সামনে নোট দেয়া, সেটা হচ্ছে ইউনিট টাইপ এবং হচ্ছে নমিনাল আওয়ার। কোন সিবিএলএমটা কতক্ষণ হচ্ছে পড়তে হবে, পড়াইতে হবে, বা এটার ভিতরে যে বিষয়গুলো এক্সপ্লেন করা আছে বা যে বিষয়গুলো আছে সেগুলোর পিছনে কতটা সময় ব্যয় করতে হবে, সেটা আপনাকে হচ্ছে রাইট সাইডে হচ্ছে দিয়ে দিছে। তো সেই জায়গাতে হচ্ছে যেটা এই টোটালে ওভারঅল সবগুলো মিলিয়ে হচ্ছে 360 ঘন্টা কভার করতে হবে 11টা সিবিএলএম এর জন্য। সো আপনি যদি ওভারঅল সিবিটিএন এ লেভেল 4 এর একটা সেশন প্ল্যান তৈরি করতে যান, এটা তো এই যে আজকে ধরেন হচ্ছে আমরা যেই কথাবার্তাগুলো বলছি, যে ক্লাসটা নিচ্ছি, যে সেশনটা নিচ্ছি, এটা সিঙ্গেল একটা সেশন। তো এই যে আইসিটি রিলেটেড যেই সিবিএলএমটা আছে, যে অ্যাপ্লাই আইসিটি টু ফ্যাসিলিটেট ট্রেনিং অ্যান্ড অ্যাসেসমেন্ট, এই সিবিএলএমটা যদি কভার করতে হয়, এটার পিছনে আমাদেরকে মিনিমাম 24 ঘন্টা সময় দিয়ে এটাকে কমপ্লিট করতে হবে। তাহলে এটার ভিতরে যে বিষয়গুলো আছে সবগুলো হচ্ছে আমরা জানতে পারবো এবং সে বিষয়ে নলেজ নিতে পারবো এবং হচ্ছে সেটাকে আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো। সিমিলারলি প্রত্যেকটার জন্য যেই নমিনাল আওয়ার দেওয়া আছে, এই প্রত্যেকটার এই নমিনাল আওয়ার অনুসারে যদি হচ্ছে আমরা কমপ্লিট করি, তাহলে সেক্ষেত্রে হচ্ছে একদিকে আমাদের সবগুলো সিবিএলএম সম্পর্কে ভালোভাবে জানা হবে এবং হচ্ছে এই কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড যেটা আছে, যে কত ঘন্টা এই কোর্সের পিছনে মেনশন করতে হবে, এই কোর্সের হচ্ছে ডিউরেশন কত, সেই 360 ঘন্টা আমাদের হচ্ছে কমপ্লিট হবে। সিমিলারলি আপনারা যখন হচ্ছে ট্রেনার হিসেবে কাজ করবেন, যে কোনো অকুপেশন হোক না কেন, সেই অকুপেশনে আপনি যখন একটা ব্যাচের কোর্স শুরু করবেন, ক্লাস স্টার্ট করবেন একদম প্রথম দিন থেকে, সেই প্রথম দিন থেকে একদম শেষ দিন পর্যন্ত আপনাকে প্রত্যেক ক্লাসে কখন আপনি কি পড়াবেন সেই বিষয়ের উপরে আপনাকে হচ্ছে লেসন প্ল্যান হচ্ছে থাকতে হবে। এবং সেখানে আপনাকে অবশ্যই এই যদি হচ্ছে ধরেন 3 মাসের হয়, 3 মাসে যদি 72টা ক্লাস হয়, তাহলে ইন্ডিভিজুয়াল 72টা ক্লাসে কত ঘন্টা করে ক্লাস নেবেন, কোন টপিকসের উপরে আলোচনা থাকবে, এবং ফাইনালি 72টা ক্লাস কমপ্লিট করলে আপনার কত ঘন্টা হচ্ছে, সেইটার উপর ডিপেন্ড করে আপনাকে লেসন প্ল্যান সেশন প্ল্যান তৈরি করতে হবে। করে দেন যদি হচ্ছে আপনি ওই ট্রেনিং সেশনটা হচ্ছে কমপ্লিট করেন বা ওভারঅল ওই ট্রেনিং কার্যক্রমগুলো হচ্ছে কভার করেন, ব্যাচের টোটাল ক্লাসগুলো শেষ করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার ওই ব্যাচের যারা ট্রেনিং থাকবে তারা ফাইনালি হচ্ছে কম্পিটেন্ট হবে, যদি হচ্ছে একজ্যাক্ট তাদেরকে সেই সময়টাই হচ্ছে দেওয়া হয়। আর যদি সেখান থেকে হচ্ছে কম বেশি করে দেওয়া হয়, তাহলে তখন আর তারা ওইটার উপরে যেই ধারণা নেয়ার দরকার, যতটা হচ্ছে নলেজ নেয়ার দরকার, সেই নলেজ তারা হচ্ছে
নিতে পারবে না। ঠিক আছে, তাহলে আপনারা এই যে সিবিএলএম গুলো হচ্ছে আমি এখানে লিস্ট দিয়ে দিলাম, এটা আপনারা অবশ্যই আজকে হচ্ছে নোটপ্যাডে আপনারা লিখে নেবেন। এখন লেখার দরকার নেই, আপনারা পরবর্তী হচ্ছে এই ভিডিও দেখে হচ্ছে লিখে নিন সেখান থেকে, এবং প্রত্যেকদিন একবার করে এটাকে হচ্ছে আপনারা রিপিট করবেন, যাতে করে হচ্ছে সিবিএলএম এর নামগুলো আপনাদের একেবারে ছোটস্থ থাকে। ঠিক আছে, স্যার সাবজেক্ট গুলার নাম কি একদম মানে পুরাটা বলতে হবে সিবিএলএম গুলার নাম? মানে যদি আমরা চেষ্টা ইউনিভার্সিটি বলি বা আইসিটি বলি এরকম বললে হবে না, পুরাটাই বলতে হবে। সেটা বলতে পারলে যদি হচ্ছে আপনি পুরোটা বলতে পারেন তাহলে ভালো। যদি না বলতে পারেন অ্যাটলিস্ট তো হচ্ছে আপনি প্রত্যেকটা প্রথম অংশ যদি বলতে পারেন, তাহলে তো আচ্ছা বুঝবে যে না আপনি সিবিএলএম এর সাথে আপনার হচ্ছে সংযোগ আছে, আপনি সিবিএলএম করেছেন। হ্যাঁ, কিন্তু প্রিভিয়াস সেশন গুলো থেকে প্রিভিয়াস যে অ্যাসেসমেন্ট গুলো ছিল সেখানে আমাদের এক্সপিরিয়েন্স হচ্ছে খুবই বাজে, কারণ আমাদের অনেক ক্যান্ডিডেট দেখছি একেবারে এই সিবিএলএম এর নামগুলো বলতে পারছে না, জাস্ট দু একটা বলে সবাই হচ্ছে থেমে যাচ্ছে। ঠিক আছে, জি স্যার। আচ্ছা, আর যারা হচ্ছে এর আগে জানতেন যে হচ্ছে টোটাল সিবিএলএম হচ্ছে 12টা, সেই তাদের জন্য বলতেছি যে বিটিভির 12টা সিবিএলএম ছিল, সেখান থেকে বিটিভির হচ্ছে 10 নাম্বার এবং 11 নাম্বার এই দুইটা সিবিএলএম কে মার্জ করে হচ্ছে একটা করা হয়েছে। আর এই জন্য হচ্ছে এনএসডি তে সিবিএলএম হচ্ছে টোটাল 11টা। ঠিক আছে, কোন সিবিএলএম কে হচ্ছে বাদ দেওয়া হয় না। বিটিভি যে 12টা ছিল 12টা সিবিএলএম কেই হচ্ছে এনএসডি তাদের জন্য হচ্ছে ইউজ করছে, কিন্তু সেখানে দুইটা সিবিএলএম কে একত্রে হচ্ছে মার্জ করে দিয়েছে। এই হচ্ছে বিষয়। তাহলে আজকে পরে আশা করি হচ্ছে সিবিএলএম এর নামগুলা আপনারা কেউ ভুলবেন না, সবাইকে জিজ্ঞেস করলেই যাতে করে হচ্ছে আপনারা বলতে পারেন। নেক্সট সেশনে আমি যেদিন থাকবো অফকোর্স আমি এই সিবিএলএম এর নামগুলো জিজ্ঞেস করব। আপনারা এখানে আজকে যারা আছেন প্রত্যেকে যাতে করে সিবিএলএম এর নামগুলো একদম ছোটস্থ বলতে পারেন, এটা আমি আপনাদের কাছে হচ্ছে আশা করব। ঠিক আছে, জি স্যার। আচ্ছা, এরপরে আমরা জি স্যার আরেকবার যদি ক্লিয়ার করতেন যে বিটিভির যে 12টা এটা কোনটা মানে কোনটা বাদ দেওয়া হয়েছে এটা থেকে আরেকবার যদি ক্লিয়ার করতেন। আচ্ছা, বিটিভির হচ্ছে 10 নাম্বার এবং 11 নাম্বার যে সিবিএলএম টা ছিল, সেই দুইটা সিবিএলএম কে মার্জ করে হচ্ছে এনএসডি একটা সিবিএলএম করছে। বুঝতে পারছেন? জি স্যার বুঝছি। আচ্ছা, সেই দুইটা সিবিএলএম কি কি ছিল আমি একটু বলি শুনেন। বিডিবি সেই সিবিএলএম 10 নাম্বার সিবিএলএম টা ছিল ডিজাইন কম্পিটেন্সি বেস অ্যাসেসমেন্ট, এবং 11 নাম্বার সিবিএলএম টা ছিল ডেভেলপ কম্পিটেন্সি বেস অ্যাসেসমেন্ট টুলস। তো এই যে ডিজাইন কম্পিটেন্সি বেস অ্যাসেসমেন্ট এবং হচ্ছে ডেভেলপ কম্পিটেন্সি বেস অ্যাসেসমেন্ট টুলস, এই দুইটাকে হচ্ছে এনএসডি একটা করে নিচ্ছে আর কি। ঠিক আছে, কেননা এই দুইটার যেই কথাবার্তা অলমোস্ট বা এই দুইটার ভিতরে যে বিষয়গুলো নিয়ে আলোচনা আছে সবগুলো দিয়ে হচ্ছে যদি একটা করে তাহলে প্রবলেম নেই, কেননা অ্যাসেসমেন্ট নিয়ে হচ্ছে এই কথাবার্তা এখানে, যে অ্যাসেসমেন্ট কিভাবে ডিজাইন করবে এবং অ্যাসেসমেন্ট যে টুলস গুলো থাকে অ্যাসেসমেন্ট নেওয়ার জন্য, সেই অ্যাসেসমেন্ট টুলস গুলা কিভাবে হচ্ছে ডেভেলপ করবে এই বিষয়ে হচ্ছে আলোচনা। এর জন্য এনএসডি এই দুইটাকে হচ্ছে একসাথে করে নিয়েছে আর কি। ওকে, এবার আমি এখানে দেখেন আরো একটা বিষয় হচ্ছে আপনাদের কাছে সিবিএলএম সম্পর্কে একটু তথ্য জানতে চাইবো। সেটা হচ্ছে যারা অলরেডি বিভিন্ন প্রতিষ্ঠানে ট্রেনার হিসেবে কাজ করছেন বা আপনারা যেই স্কিল লেভেলগুলো কমপ্লিট করে আসছেন, সেখানে আপনাদেরকে প্রত্যেক অকুপেশনের জন্য একটা করে সিবিএলএম অ্যাটলিস্ট হচ্ছে দেওয়া হয়েছিল যে প্রতিষ্ঠানে আপনি অ্যাসেসমেন্টে বসেছিলেন বা কোর্স করেছিলেন সেই প্রতিষ্ঠান থেকে। তো ওই সিবিএলএমটার ভিতরে কি বিষয় ছিল এটা কেউ একজন আমাকে বলেন তো, যে সিবিএলএম এর ভিতরে কি থাকে? স্যার ওই যে বিষয়ের উপর আমরা ট্রেনিং নিয়েছি ওই বিষয় সম্পর্কিত সামগ্রিক ইনফরমেশন, ধরো আমি মেশিনের উপর শিখেছি, তো মেশিনের হ্যান্ডেল করা, কাপড় কিসের উপর করতেছি, মানে টোটাল বিষয়ের উপর অনেকগুলা বই মিলায় আপনার বিভিন্ন বিষয়ে জানার জন্য আপনার একটা বই আর কি ই করে, মানে সবকিছুই আছে মোটামুটি, মানে একটা মোটামুটি ওই বইটা যদি কেউ স্টাডি করবে তো কেএস এম ওর বিষয়ে মোটামুটি একটা ভালো কনসেপ্ট চলে আসবে তার। আচ্ছা, আরেকজনকে বলেন। প্রথমে হচ্ছে সূচিপত্র ছিল, সূচিপত্র পরে হচ্ছে অধ্যায়গুলো সাজানো ছিল যে কোন অধ্যায়ের পর কোনটা আছে, সেই অধ্যায়গুলো বিস্তৃত ছিল। তারপর হচ্ছে
ছবি দেওয়া ছিল, যে ছবি দেখে যেন আমাদের বুঝতে সুবিধা হয় যে কোনটা কোন জিনিস, এইভাবেই ছিল। ওকে, আচ্ছা আমি একটু বলি যে সিবিএলএম যদি বলে হচ্ছে সিবিএলএম, যদি কোনো অ্যাসেসর হচ্ছে কোশ্চেন করে যে সিবিএলএম এর মেন পার্ট গুলো কি, আসলে কি বিষয় থাকে সিবিএলএম এর ভিতরে, এক কথা এরকম ভাবে বলে দিবেন স্যার সিবিএলএম এর ভিতরে হচ্ছে জব শিট থাকে, এবং হচ্ছে সেই জব করতে হলে যে ধরনের হচ্ছে স্পেসিফিকেশন দরকার, বর্ণনা দরকার, সেই বর্ণনাগুলো স্যার এটার ভিতরে থাকে এবং ইনফরমেশন দেয়া থাকে। আপনি যদি জাস্ট এতটুকু বলতে পারেন যে স্যার সিবিএলএম এর ভিতরে ইনফরমেশন শিট থাকে, জব শিট থাকে, স্পেসিফিকেশন শিট থাকে, তাহলে অ্যাসেসর বুঝবে যে আপনি সিবিএলএম সম্পর্কে ধারণা রাখেন এবং সিবিএলএম এ কি আছে সেই বিষয় সম্পর্কে আপনার কাছে ক্রিস্টাল ক্লিয়ার। ঠিক আছে, সিবিএলএম এর মেইন পার্ট গুলো কি কি, এটা যদি হচ্ছে জানছে বা লিখিত আকারে যদি হচ্ছে তাই, তাহলে আপনারা সেটা এভাবে লিখতে পারেন যে এই সিবিএলএম এর ভিতরে মেইন পার্ট গুলো হচ্ছে ইনফরমেশন শিট, মানে হচ্ছে আপনি যেই যে জবগুলোতে পারফর্ম করবেন সেই জবের ব্যাপারে যত ধরনের ইনফরমেশন দরকার সবগুলো কোথায় দেয়া থাকে, এই সিবিএলএম এর ভিতরে এক্সপ্লেন করা থাকে। এটার ইনস্ট্রাকশন থাকে হচ্ছে আপনার সিএস এর ভিতরে, আর সিবিএলএম এ থাকে এটার হচ্ছে ওভারঅল ডিসক্রিপশন এবং চেক লিস্ট থাকে। ধরেন হচ্ছে একটা সিবিএলএম এর মানে হচ্ছে যে একটা ইউনিট সিঙ্গেল, সে একটা সিঙ্গেল ইউনিট কভার করে যাওয়ার পরে সেখানে কি কি ধরনের হচ্ছে কোশ্চেন সেখান থেকে থাকতে পারে, এ ধরনের হচ্ছে একটা চেক লিস্ট থাকে, এবং সেখানে হচ্ছে আবার একটা আনসার শিটও থাকে। এই চেক লিস্টে যে যে কোশ্চেন গুলো উঠে আসে সেই কোশ্চেন গুলোর সলিউশনের জন্য একটা আনসার শিটও দেয়া থাকে। এবং আপনার হচ্ছে একটা জবে যখন আপনি পারফর্ম করবেন সেই জবটার হচ্ছে আপনি জবের নাম এবং হচ্ছে সেই জবের হচ্ছে অনেক সময় একটা হচ্ছে ছবি দেয়া থাকে, ডায়াগ্রাম বলেন, সেই ডায়াগ্রাম হচ্ছে দেয়া থাকে। এবং হচ্ছে এই জবটা করতে হলে আপনার কি কি স্টেপে আপনি জবটা করবেন, জব করতে গেলে কি কি ধরনের হচ্ছে ম্যাটেরিয়ালস আপনার হচ্ছে দরকার হবে, কি কি ধরনের ইকুইপমেন্ট দরকার হবে, হ্যাঁ, কোন পলিসিতে হচ্ছে আপনি কাজ করবেন স্টেপ বাই স্টেপ, এই এভরিথিং হচ্ছে আপনার জব শিট স্পেসিফিকেশন, যেটা জব শিট স্পেসিফিকেশন, সেটার ভিতরে হচ্ছে বলা থাকে। তাহলে আমরা হচ্ছে অনায়াসে হচ্ছে এভাবে বলতে পারবো যে সিবিএলএম এর ভিতরে থাকে হচ্ছে ইনফরমেশন শিট থাকে, সেলফ চেক লিস্ট থাকে, এবং হচ্ছে অ্যান্সার শিট থাকে, তারপর হচ্ছে জব শিট থাকে, জব স্পেসিফিকেশন শিট থাকে। এটা হচ্ছে আমরা এভাবে করে হচ্ছে বলতে পারবো। ঠিক আছে, এক্স্যাক্টলি এটাই হচ্ছে একটা সিবিএলএম এর হচ্ছে মেইন পার্ট। স্যার ড্রপ শিটটা কি? জব শিট স্যার ড্রপ জব শিট, ইনফরমেশন শিট, আর হচ্ছে সেলফ শিট, আরেকটা কি বললেন? আনসার শিট থাকে, আনসার শিট। আচ্ছা, সেলফ শিট হবে ওটা, তাই না স্যার? আরেকটা যেটা বলছিলেন সেলফ চেক শিট, সেলফ চেক শিট। আর সেলফ চেক শিটটা কি জিনিস, ধরেন হচ্ছে একটা সিবিএলএম এর একটা ইউনিট আপনি হচ্ছে পড়লেন, পড়ার পরে সেটা থেকে আপনি কি কি বুঝেছেন সেটার জন্য কিছু কোশ্চেন মার্ক করে হচ্ছে দেয়া থাকে সেখানে, যে ওই কোশ্চেন গুলো আপনি যদি হচ্ছে আপনার কাছে হচ্ছে করা হয় তাহলে সেক্ষেত্রে আপনি যেটা অলরেডি পড়ে আসছেন ওই ইউনিটটা, সো আপনি এই কোশ্চেন গুলো আনসার করতে পারতেছেন কিনা। হ্যাঁ, এবং দেখা যায় হচ্ছে পরবর্তীতে আবার ওই কোশ্চেন গুলোর হচ্ছে আনসার শিটও হচ্ছে দেয়া থাকে, এই আর কি। তো জব শিট কি এটা কেউ জিজ্ঞেস করছিলেন নাকি? স্যার না না, আমি তো জিজ্ঞাসা করিনি, আমি মানে ভুল শুনছি আর কি, ড্রপ শিট আসছিল মনে হয়, এরকম লাগলো ও আচ্ছা, যে না জব শিট জবটাকে ড্রপ এরকম শুনে ফেলছি। আচ্ছা স্যার, স্পেসিফিকেশন দিয়ে স্পেসিফিকেশন শিটে কি থাকে? আচ্ছা, স্পেসিফিকেশন শিটে থাকে হচ্ছে একটা জব আপনি পারফর্ম করতে গেলে কি কি স্টেপ আপনি ফলো করবেন, এবং সেখানে সেই স্টেপ গুলো ফলো করতে হলে কি কি দরকার হবে আপনার, এই বিষয়গুলো হচ্ছে আপনার স্পেসিফিকেশন দেয়া থাকে, বর্ণনা দেয়া থাকে আর কি। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এবার আসি হচ্ছে আমরা টাইপ অফ ইমার্জেন্সিস ইন সিবিটি এন্ড এনভায়রনমেন্ট। এটাও সেই প্রিভিয়াস ইয়ে থেকে নেয়া, ম্যাক্সিমাম অ্যাসেসমেন্টে এই কোশ্চেনটা আসে। সে কারণে হচ্ছে আমি হচ্ছে আগের সেশনে আপনাদেরকে হচ্ছে বলছিলাম যে আমি প্রিভিয়াস সেশনের সাথে লিঙ্ক আপ করতে যে কোশ্চেন গুলো আপনাদের জন্য তুলে ধরবো বা আপনাদের কাছে করব, ধরে নিতে হবে যে এই কোশ্চেন গুলো একরকমের আপনাদের জন্য একটা শর্ট সাজেশন। এই কোশ্চেন গুলো যদি আপনারা হচ্ছে কভার করে নিতে পারেন, এই কোশ্চেন গুলো যদি আপনারা পারেন, ধরে নিতে হবে যে আপনারা যেই অ্যাসেসমেন্টে 10টা কোশ্চেন থাকে হচ্ছে শর্ট কোশ্চেন, সেই 10টা কোশ্চেনের 50% প্রিপারেশন আপনাদের হয়ে গেছে। সো বুঝতেই পারতেছেন যে এই কোশ্চেন গুলো কত বেশি ইম্পর্টেন্ট আপনাদের জন্য।
তো আপনারা যেহেতু হচ্ছে প্রিভিয়াস অর্শের উপরে হচ্ছে ক্লাস করে আসছেন, অর্শের উপরে আপনাদের সেশন ছিল, তো আপনারা সেই আঙ্গিকে হচ্ছে আমাকে একটু বলেন যে টাইপ অফ ইমার্জেন্সিস ইন সিবিটিয়ান এনভায়রনমেন্ট, সিবিটিয়ান এনভায়রনমেন্টে কি কি টাইপের হচ্ছে ইমার্জেন্সিস থাকতে পারে, কেউ একজন বলেন। স্যার অসুস্থ হয়ে পড়ে যদি কেউ, তারপরে হচ্ছে মানে মেশিনারি জিনিস দিয়ে যদি কোনো দুর্ঘটনা ঘটে, আর হচ্ছে কোনো মানে রাসায়নিক যদি কোনো ইয়ে হয়, এক্সপ্লোশন হয়, তারপরে হলো বৈদ্যুতিক যন্ত্রপাতিতে যদি কোনো সমস্যা হয়, এই টাইপের আগুন লাগা। এতটুকুই তো বলতে পারি, এতটুকুই বলতে পারি। সরি স্যার আর কালবৈশাখী বলতে পারেন। আচ্ছা, আর কেউ বলেন তো, আর কেউ একজন বলেন। স্যার ফিজিক্যাল হ্যাজার্ড থাকতে পারে, হ্যাজার্ড আবার না, মেন্টাল হ্যাজার্ডও থাকতে পারে যদি আপনি বলেন। ইমার্জেন্সিস আর হ্যাজার্ড দুটা হচ্ছে ভিন্ন জিনিস। ইমার্জেন্সিসটাই হচ্ছে বলেন, হ্যাজার্ড না। স্যার কারো সুইতে আঘাত লেগে ছিদ্র হতে পারে, আঙ্গুলে ফুটো হয়ে যেতে পারে। স্যার ইমার্জেন্সি বলে তো আপু যেগুলো বলছে সেগুলোই তো ঠিক আছে। হ্যাঁ, সেগুলো আছে। লিখতে গেলে আপনি কিভাবে লিখবেন সেটা? স্যার হেড ইনজুরি লিখবো, লিখবো যে হেড ইনজুরি বা ফল, এরকম কিছু লিখবো। এরকম কিছু লিখবেন? আচ্ছা, আমি প্রিভিয়াস সেশনে এই রিলেটেড হচ্ছে কোনো ব্যাপার এক্সপ্লেইন করা হয়েছে আপনাদের? প্রিভিয়াস যে সেশনটা ছিল ওয়াশের উপরে, মানে গত সেশনের হচ্ছে আগের সেশনটাই তো ছিল না? জি স্যার, ছিল তো স্যার। সবগুলো বিষয় সম্পর্কে বিস্তারিত পড়েছি, আমরা বুঝতেও পারছি স্যার। বুঝতে পারছেন? কিন্তু স্যার ইমার্জেন্সি গুলো কি কি থাকতে পারে ওইরকম ভাবে কিছু তারপরে ভায়োলেন্স, এরকম কিছু বলে নাই যে ফায়ার ইমার্জেন্সিস, তারপর হচ্ছে ধরেন মানে মেডিকেল ইমার্জেন্সিস, বা হচ্ছে আপনার কি বলে এনভায়রনমেন্টাল ইমার্জেন্সিস, এরকম কোনো কিছু বলছে? না তো স্যার, আমার মনে পড়তেছে না, আমি শিওর না। আমি কি বলে দিচ্ছি, যদি এরকম কোনো কোশ্চেন থাকে, ম্যাক্সিমাম অ্যাসেসমেন্টে হচ্ছে থাকে কোশ্চেনটা। হ্যাঁ, যদি এরকম কোনো কোশ্চেন থাকে যে টাইপ অফ ইমার্জেন্সিস ইন সিবিটি এন্ড এনভায়রনমেন্ট, অনেক সময় বলে যে হচ্ছে রাইট ডাউন দা 4 টাইপ অফ ইমার্জেন্সিস ইন সিবিটি এন্ড এনভায়রনমেন্ট, তখন আপনারা হচ্ছে এরকম ভাবে হচ্ছে লিখতে পারবেন যে ফায়ার এমার্জেন্সিস, তারপর হচ্ছে আপনার ভায়োলেন্স এমার্জেন্সিস, এনভায়রনমেন্টাল এমার্জেন্সিস, মেডিকেল এমার্জেন্সিস, এরকম হচ্ছে লিখতে পারবেন। ঠিক আছে, অনেক সময় সিপিএলএম এ আপনারা একটু দেখবেন যে যে সিপিএলএমটা আছে, সেই সিপিএলএম এ আরো অন্যভাবে হচ্ছে থাকতে পারে, সেখান থেকে হচ্ছে আপনারা টাইপ অফ ইমার্জেন্সিসটা হচ্ছে করে নেবেন। একটু সবাই নোটপ্যাডে হচ্ছে নোট করে নেন, টাইপ অফ ইমার্জেন্সিস ইন সিবিটি এন্ড এনভায়রনমেন্ট। এটা হচ্ছে আপনাদের অর্শের যে সিপিএলএমটা ছিল, যে অ্যাপ্লাই অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ ইন সিবিটি এন্ড এনভায়রনমেন্ট, এই সিপিএলএমটার ভিতরে আছে। ঠিক আছে, তো সেখান থেকে আপনারা এটা একটু ফাইন্ড আউট করে ওখানে যেভাবে আছে সেভাবে যদি সহজে সেটা আপনারা হচ্ছে পড়বেন। আর এই যে আমি যেটা বললাম এখন আপনাদেরকে, এটা যদি আপনাদেরকে ইজি মনে হয় তাহলে আপনারা এটা লিখবেন। ঠিক আছে, স্যার আবার বলেন কোন কি কি ইমার্জেন্সি গুলো যেন বলছেন? ফায়ার ইমার্জেন্সিস, এনভায়রনমেন্ট ইমার্জেন্সিস, মেডিকেল ইমার্জেন্সিস। স্যার এনভায়রনমেন্ট ইমার্জেন্সি বলতে কোনগুলো, যেমন সাইক্লোন, তারপর হচ্ছে ঘূর্ণিঝড় যেগুলো, এগুলা বা ভূমিকম্প? এই যেগুলো বললাম এগুলার স্পেসিফিকেশন আপনারা হচ্ছে সিভিএলএম এর ভিতরে আশা করি হচ্ছে পাবেন। হ্যাঁ, তো সেখান থেকে হচ্ছে করেন না, যেহেতু হচ্ছে আমাদের এই আগের দিনও আমি ওই প্রিভিয়াস সেশনের সাথে লিংক আপ করতে গিয়ে অনেক সময় টাইম পাস করে ফেলেছি, তখন এই আজকের সেশন হচ্ছে আমি এই যে সেশনটা নিয়ে হচ্ছে কথাবার্তা হইতেছে, এই সেশন হচ্ছে কমপ্লিট করতে পারি নাই। আজকে এটা নিয়ে খুব একটা বেশি হচ্ছে আর কথাবার্তা বলবো না প্রিভিয়াস সেশনের সাথে।
আপনারা এটা একটু হচ্ছে দেখে নেবেন, ঠিক আছে? তাহলে আজকের এই যে আমরা যে সিবিএলএমটা নিয়ে হচ্ছে আলোচনা করছি, এই সিবিএলএম থেকে যেরকম হচ্ছে কোশ্চেন আসে সেখান থেকে দুইটা কোশ্চেন আমি আপনাদেরকে হচ্ছে এখন বলবো যে দুইটা কোশ্চেন হচ্ছে এরকম টাইপের আসে যে আপনি যদি হচ্ছে একটা ওয়ার্ড ফাইলে হচ্ছে কাজ করেন, তাহলে সেক্ষেত্রে এই ওয়ার্ড ফাইলে কাজ করতে গেলে সেখানে আপনার যদি কোনো ইমেজ ইনসার্ট করতে হয়, ধরেন হচ্ছে আপনার একটা ওয়ার্ড ফাইল আছে, একটা স্লাইড আছে, সেই স্লাইডের ভিতরে আপনি কোনো একটা ইমেজ অ্যাড করবেন, তাহলে সেটা আপনি কিভাবে করবেন? এই কোশ্চেনটা হচ্ছে এরকম টাইপের থাকে, হাউ ক্যান ইউ অ্যাড অ্যান ইমেজ ফ্রম ইউর কম্পিউটার ইনটু এ স্লাইড? আপনার কম্পিউটার থেকে আপনার স্লাইডে আপনি কিভাবে করে ইমেজ অ্যাড করবেন, এরকম হচ্ছে একটা থাকে, আপনার হচ্ছে এমসিকিউ থাকে। সো সেই যারা অলরেডি আমরা হচ্ছে এই কম্পিউটার বা আইসিটি সেক্টরে যারা আছে, এটা তাদের কাছে একেবারে পানির মতো সহজ, তারা জানে যে কিভাবে হচ্ছে ইমেজ অ্যাড করতে হয়। আর যারা জানেন না, যারা অন্যান্য সেক্টর গুলোতে আছেন, তাদের জন্য হচ্ছে আমি এটা দেখাবো। আপনারা হচ্ছে নোট করে রাখেন, এটা আমি হচ্ছে স্লাইডে আরো শেষে কিছুক্ষণ একটু আলোচনা করে নেই ওভারঅল সব ব্যাপারগুলো নিয়ে, তারপরে হচ্ছে এটা আপনাদেরকে দেখাবো। আর আরেকটা কোশ্চেন থাকে হচ্ছে এরকম, হোয়াট ইজ দ্য পারপাস অফ দ্য স্লাইড ট্রানজিশন ফিচার ইন পাওয়ার পয়েন্ট? পাওয়ার পয়েন্ট যেটা আছে, সেই পাওয়ার পয়েন্টে স্লাইড ট্রানজিশন নামে যে একটা অপশন থাকে, সেই অপশনের মাধ্যমে হচ্ছে কি কাজ করা হয়, সেখানে কি বিষয় আছে, এটার উপরেও একটা এমসিকিউ থাকে। যেমন হচ্ছে লাস্ট যে অ্যাসেসমেন্টটা হয়েছে, সেই অ্যাসেসমেন্টে এরকম এই যে দুইটা কোশ্চেনের কথা বললাম, এই দুইটা কোশ্চেন হচ্ছে এই অ্যাসেসমেন্টে আসছে, ঠিক আছে? এবং হচ্ছে আমি গত সেশনে যেটা আপনাদের সাথে হচ্ছে শেয়ার করছিলাম, যে ওই যে ওয়ার্ডে কাজ করার সময় যে টেবিলের একটা রো, আপনি রো থেকে যদি আরেকটা রোতে হচ্ছে নিতে চান, বা নেক্সট একটা রো যদি আপনি ক্রিয়েট করতে চান, তাহলে কোন বাটন আপনার কিবোর্ড থেকে আপনি ক্লিক করলে নেক্সট আরেকটা হচ্ছে আপনার রো ওপেন হয়ে যাবে বা হচ্ছে ক্রিয়েট হবে, সেটাও হচ্ছে বিভিন্ন সময় হচ্ছে কোশ্চেন থাকে, ঠিক আছে? তো সেটা ওই দিনের আপনারা যেটা হচ্ছে দেখলেন ওয়ার্ডের যে কাজগুলো, সেখান থেকে আশা করি হচ্ছে আপনারা বুঝতে পারছেন, বা হচ্ছে যদি আপনাদের জিজ্ঞেস করে তাহলে হচ্ছে আপনারা সেটা করতে পারবেন। এবং আরো একটা কোশ্চেন থাকে হচ্ছে এরকম যে আপনি যদি কাউকে মেল করতে যান, তাহলে সেই মেলটা আপনি কিভাবে করবেন, সেই স্টেপ গুলো আপনাকে হচ্ছে লিখতে হয়, ঠিক আছে? এই কোশ্চেনটাও হচ্ছে প্রায় সময় অ্যাসেসমেন্টে আসে। তো কিভাবে মেল করতে হয় এটা আমরা অনেকেই জানি, হয়তো বা কেউ কেউ হচ্ছে জানি না, যেহেতু আমাদেরকে ইনক্লুসিভিটি মেনটেন করতে হবে। সো সবার জন্য আমরা সেই মেইলটা কিভাবে করতে হয় সেটা হচ্ছে দেখবো। তো আমরা যদি হচ্ছে কিভাবে করা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখি মেল করা, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমাদের এটা মুখস্থ করতে হবে না, আমাদের যদি নলেজে ঢুকায় নেই, কোশ্চেন যেভাবে করে আসুক এই মেল রিলেটেড, আমি সেটা হচ্ছে আমরা লিখতে পারবো বা বলতে পারবো, ঠিক আছে? তো আমরা হচ্ছে গত সেশনে যেই ব্যাপারগুলো হচ্ছে আলোচনা করেছিলাম জবের পর্যন্ত, তো সেখানে গিয়ে আমরা জবগুলা যখন জবে পারফর্ম করা হবে অ্যাজ এ ট্রেনার হিসেবে, তখন আমার ভূমিকা কি, বা হচ্ছে আমরা যারা হচ্ছে ট্রেনার হিসেবে কাজ করব, তখন হচ্ছে ডেমনস্ট্রেশনের যে সময়টা আসবে, প্রথম তো হচ্ছে সেশন স্ট্রাকচার অনুসারে আমাদের ডিসকাশন থাকবে, পরবর্তীতে হচ্ছে ডেমনস্ট্রেশন চলে আসবে। সেই ডেমনস্ট্রেশনে যায় ট্রেনার হিসেবে আমার ভূমিকা কি থাকবে, বা কিভাবে আমি ট্রেনিদেরকে হচ্ছে ইনস্ট্রাকশন দিব, সেই ব্যাপারগুলো নিয়ে হচ্ছে আলোচনা করতেছিলাম ওই দিন। তো এই পর্যন্ত এসে হচ্ছে আমরা টাইম কভার করতে পারি না, যে কারণে হচ্ছে তখন কমপ্লিট করতে পারি নাই। তো এখানে দেখেন ডেমনস্ট্রেশনে আমি এখানে 4টা স্টেপ আপনাদের জন্য হচ্ছে দিয়ে রেখেছি। এই 4টা স্টেপ হচ্ছে, একটা লেখা আছে কি ডু ইট নরমাল, একটা হচ্ছে ডু ইট স্লো, একটা লেখা আছে ডু ইট টুগেদার, এবং অফ ইউ গো। অ্যাজ এ ট্রেনার হিসেবে আপনি যখন একটা সেশন কন্ডাক্ট করবেন, সেখানে এই 4টা কথা আপনাকে 100% আপনার মাইন্ডে রাখতে হবে, এবং এই স্টেপগুলো মাস্ট বি আপনাকে ফলো করতে হবে টিবেট সেক্টরের টিবেট ট্রেনার হিসেবে। সো যদি আপনি এটা ফলো না করেন, তাহলে সেক্ষেত্রে হচ্ছে টিবেটের যে ইনস্ট্রাকশন, সেই ইনস্ট্রাকশনকে অমান্য করা হবে। এবং আপনি যখন এই অ্যাসেসর এবং ট্রেনারের জন্য এই যে অ্যাসেসমেন্টে বসবেন, তখনও এই 4টা স্টেপ আপনাকে মেনটেন করে আপনার ওই যে প্রেজেন্টেশনটা থাকে, সেই প্রেজেন্টেশনটা দিতে হবে। প্রেজেন্টেশন আপনি যখন শুরু করবেন, সেই ডেমনস্ট্রেশন পার্টে এসে আপনাকে যেটা করতে হবে, প্রথমে হচ্ছে ডু ইট নরমাল, এই প্রসেসটা অবলম্বন করতে হবে। ডু ইট নরমাল প্রসেসটা কি? ডু ইট নরমাল প্রসেস হচ্ছে, আপনি যখন হচ্ছে ট্রেনিদেরকে কোনো একটা জব দেখাবেন, তখন প্রথমে
জবটা হচ্ছে আপনি যখন ওদেরকে দেখাবেন, আপনার ট্রেনিংটা তো হচ্ছে যারা এখানে আপনাকে ট্রেনিং করতে আসছে তারা তো এই জবের ব্যাপারে আগে থেকে কোনো আইডিয়া নাই, তারা জানে না। আপনি জাস্ট ডিসকাশনের মাধ্যমে তাদেরকে কিছু ব্যাপারে অবগত করেছেন, তাদের সাথে নলেজ শেয়ার করেছেন, সেখান থেকে তারা জানে। কিন্তু সেই জবের উপরে পারফর্ম তো আর তারা করতে পারে না। সেই জবের উপরে যদি পারফর্ম তাদের করতে হয় তাহলে সেক্ষেত্রে আগে আপনাকে করে দেখাইতে হবে তাদেরকে, দেন পরবর্তীতে তারা গিয়ে হচ্ছে সেটার উপরে পারফর্ম করতে পারবে। সো যদি আপনি তাদেরকে হচ্ছে দেখাইতে যান তাহলে প্রথমেই আপনাকে হচ্ছে ডু ইট নর্মাল এই প্রসেসটা অবলম্বন করতে হবে। ডু ইট নর্মাল এই প্রসেসটা কি, যে জবটা আপনি হচ্ছে ট্রেনিংদেরকে পারফর্ম করাবেন সেই জবটা আপনি প্রথমে নিজে করবেন। আপনি যখন প্রথমে নিজে করবেন তখন হচ্ছে আপনি নিজের মতো করে হচ্ছে করবেন এবং সবাইকে বলবেন যে আমি করছি, আপনারা সবাই দেখেন। আমি কিন্তু এখন কথা বলবো না, কারণ যদি হচ্ছে আমি এখন কথা বলি তাহলে সেক্ষেত্রে আমরা কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড অনুসারে স্ট্যান্ডার্ডিটি মেনটেন করতে গেলে সেখানে যে কন্ডিশন গুলো থাকে সেই কন্ডিশনের ভিতরে একটা কন্ডিশন হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। সো আমাকে যেই জব পারফর্ম করার জন্য যতটা টাইম দরকার সেই টাইমে আমি সেখানে ইউজ করতে পারবো, এর বেশি টাইম আমি সেখানে স্পেন্ড করতে পারবো না। সো যদি হচ্ছে আমি কথা বলি এবং আপনাদেরকে দেখাই তাহলে অনেক বেশি সময় চলে যাবে। সো এখন আমি শুধুমাত্র হচ্ছে পারফর্ম করব, দেখাবো, আপনারা দেখবেন, আমি কোনো কথা বলবো না আপনাদের সাথে, আপনারা জাস্ট দেখতে থাকেন। এই যে আপনি তাদেরকে বললেন যে আমি কোনো কথা বলবো না, জাস্ট আপনারা দেখতে থাকেন, এটাকে এই স্টেপটাকে বলা হচ্ছে ডু ইট নর্মাল স্টেপ। ঠিক আছে? সো এই যখন আপনি প্রেজেন্টেশন দিবেন এই আপনার লেভেল 4 এর জন্য, সেই প্রেজেন্টেশনের সময় এই ডেমনস্ট্রেশনে এসে আপনি যখন এই কথাটা তাদের সাথে এক্সপ্লেন করবেন তখন আপনি অবশ্যই এই ব্যাপারটা হচ্ছে আপনার মুখে উচ্চারণ করবেন যে এই যে স্টেপটা আমি আপনাদেরকে এখন বললাম যে আমি কথা বলবো না। কেন কথা বলবো না? কারণ হচ্ছে আমি চাচ্ছি যে নির্দিষ্ট যে টাইম আছে সেই টাইমের ভিতরে আমি আপনাদেরকে হচ্ছে কভার করে দিব। দ্যাটস ওয়াই টাইমটা ম্যানেজ করার জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি, কথা বলতেছি না। এই স্টেপটাকে ডু ইট নর্মাল বলা হয়, এটা অবশ্যই আপনারা মনে রাখবেন এবং আপনারাও ফলো করবেন। এভাবে করে আপনি যখন প্রেজেন্টেশন দিবেন তখন আপনার যারা ট্রেনি থাকবে তাদের জন্য আপনি এটা এই ইনস্ট্রাকশন দিবেন। এখন যদি এখানে আপনাকে অ্যাসেসর কোনো কারণে হচ্ছে বলে যে আপনি এখানে শুধুমাত্রই দেখাবেন, কথা কেন বলবেন না, তখন আপনাকে বলতে হবে যে স্যার এখানে আমি যদি হচ্ছে ওদেরকে দেখাইতে যাই এবং নিজে পড়তে যাই তাহলে সেক্ষেত্রে অনেক বেশি টাইম লেগে যাবে। সো আমি যদি নির্দিষ্ট টাইমের ভিতরে শেষ করতে যাই তাহলে সেক্ষেত্রে আমাদেরকে টাইম ম্যানেজমেন্ট করার জন্য প্রথমে হচ্ছে আমি জাস্ট দেখাবো, কথা বলবো না, এদেরকে হচ্ছে আমি দেখাবো, ওরা দেখবে, আমি জাস্ট করব। ঠিক আছে? টাইম ম্যানেজমেন্টটা ঠিক রাখার জন্য। ঠিক আছে? এখন যদি হচ্ছে আপনি আগে থেকে ট্রেনিংদের জন্য এক্সপ্লেন করে দেন তাহলে সেক্ষেত্রে তখন আর আপনাকে ওই অ্যাসেসর কোশ্চেন করার হচ্ছে স্কোপ পাবে না, উনি আপনাকে কোশ্চেন করবে না। কারণ যে উনি তো বুঝতেই পারবে যে আপনি কেন এটা হচ্ছে স্লো করতে নর্মাল করতেছেন, সেটা হচ্ছে আপনি নিজে ট্রেনিংদেরকে অবগত করেছেন, তার মানে আপনি জানেন এখানে নর্মাল কেন করতে হবে। ঠিক আছে? তাহলে এটা করা হয়ে গেল, একবার ধরেন নর্মাল করা হয়ে গেল, আপনি জাস্ট হচ্ছে ওদেরকে করে দেখাইলেন, আপনি কোনো কথা বললেন না। সেকেন্ড স্টেপে এসে আপনাকে যেটা করতে হবে ডু ইট স্লো। এবার ওদেরকে বলতে হবে, ট্রেনিদেরকে বলতে হবে যে আমি এবার করতেছি এবং হচ্ছে বলতেছি যে কিভাবে করতে হবে, মানে হচ্ছে কোন স্টেপের পর কোন স্টেপ পর্যায়ক্রম হচ্ছে কমপ্লিট করতে হবে সেটা দেখাচ্ছি এবং করতেছি, আপনারা দেখেন। ঠিক আছে? তো এই যে আপনি হচ্ছে তাদেরকে দেখাচ্ছেন এবং বলছেন, এই স্টেপটাকে বলা হচ্ছে ডু ইট স্লো, মানে আপনি আস্তে আস্তে করবেন এবং তাদেরকে হচ্ছে দেখাবেন। এটাও আপনি ট্রেনিদেরকে এক্সপ্লেন করবেন যে এই যে আমি তোমাদেরকে এখন যে স্টেপটা দেখাচ্ছি বা আপনাদেরকে যে স্টেপটা এখন দেখাচ্ছি, আগে তো আমি দেখাচ্ছি শুধুমাত্র দেখাইছি, কথা বলি নাই, এখন দেখাচ্ছি আবার হচ্ছে কথা বলতেছি, এই প্রসেসটাকে বলা হচ্ছে ডু ইট স্লো। ঠিক আছে? এবং তারপরের স্টেপ যেটা সেটা হচ্ছে ডু ইট টুগেদার। প্রথমে দুইবারে হচ্ছে ট্রেনার হিসেবে আপনি হচ্ছে ওদেরকে করে দেখালেন, প্রথমে হচ্ছে শুধুমাত্রই করে দেখালেন, কথা বললেন না, পরের বারে এসে কথা বললেন এবং মানে হচ্ছে এক্সপ্লেন করলেন এবং হচ্ছে করলেন, পরের বারে এসে ওদেরকে বললেন যে চলো এবার সবাই একসাথে করি, ডু ইট টুগেদার, মানে হচ্ছে এবার আমরা সবাই একসাথে করি। এখানে দেখেন যে ফটোগ্রাফি গুলো দেওয়া আছে, কিছুটা হলেও এটা ইঙ্গিত করে যে প্রথমে এখানে ধরেন একজন ট্রেনার উনি নিজে করতেছে, কোনো কথাবার্তা বলতেছে না, পরের স্টেপে এসে হচ্ছে উনি এই ট্রেনারই হচ্ছে একাই করতেছে, এখানে কিন্তু ট্রেনিরা অন্য সবাই হচ্ছে একসাথে করছে না। আর এখানে এসে দেখেন অনেকে একসাথে হচ্ছে করতেছে, তার মানে হচ্ছে ডু ইট টুগেদার দ্বারা এটা হচ্ছে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি যে ডু ইট টুগেদার মানে হচ্ছে সবাই একসাথে হচ্ছে করা। সো থার্ড অপশন যেটা বা থার্ড যে প্রসেস সেটা হচ্ছে সবাই একসাথে হচ্ছে যে ওদেরকে হচ্ছে আপনার বলতে হবে যে চলো সবাই একসাথে হচ্ছে করি। এবং যখন হচ্ছে এই সবাই একসাথে করতেছে সেই সময় আপনাকে যেটা করতে হবে
যে ওই যে ডাইমেনশন অফ কম্পিটেন্সি যেটা ছিল, সেই ডাইমেনশন অফ কম্পিটেন্সির যে বিষয়গুলো আছে, যে টাস্ক স্কিল, টাস্ক ম্যানেজমেন্ট স্কিল, এবং হচ্ছে আপনার কন্টিনজেন্সি ম্যানেজমেন্ট স্কিল, জব রোল এনভায়রনমেন্ট স্কিল, এই যে যে চারটা বিষয় আছে ডাইমেনশনের, এই চারটা ডাইমেনশনের ব্যাপারেও তাদেরকে হচ্ছে আপনার অবগত করতে হবে। এবং সেই ডাইমেনশন তারা এই যে যখন হচ্ছে পারফর্ম করবে, তখন এই ডাইমেনশন গুলো তারা মেনটেন করতে পারবে কিনা, বা এই ডাইমেনশন গুলো কখন কোনটা হচ্ছে মেনটেন করবে, সেটাও তাদেরকে আপনি এক্সপ্লেন করে দিতে হবে। যদি এক্সপ্লেন করে দেন তাহলে ভালো, আর যদি আপনি এক্সপ্লেন করে না দেন তাহলে তখনই আপনাকে অ্যাসেসর হচ্ছে ওইটার ভিতর থেকে কোশ্চেন করবে। সো আমাদের জন্য বেটার যে আমরা আগে থেকে হচ্ছে এক্সপ্লেন করে দিব, যাতে করে অ্যাসেসর কোশ্চেন করার হচ্ছে স্কোপ না পায়। ঠিক আছে, তাহলে হচ্ছে যখন ডু ইট টুগেদার করবেন, তখন ধরেন আপনি হচ্ছে ওদেরকে ট্রেনিদেরকে করতে দিলেন এবং ট্রেনিদের কাছে হেঁটে গেলেন এবং তাদেরকে জানতে চাইলেন বা জিজ্ঞেস করলেন যে ধরেন আপনি এখানে একটা যে পিসিতে হচ্ছে কাজ করতেছেন বা ল্যাপটপে কাজ করতেছেন, এখানে কিবোর্ড ইউজ করতেছেন আপনি। এখন এই কিবোর্ডটা কোনো কারণে আপনার এই কাজ করতে করতে হঠাৎ করে নষ্ট হয়ে গেছে বা হচ্ছে কাজ করছে না, আপনি ইনপুট দিতে যাচ্ছেন কিন্তু ইনপুট নিচ্ছে না, তাহলে তখন আপনি কি করবেন? এই কাজটা তো আপনাকে সম্পূর্ণ করতে হবে, তখন আপনার করণীয়টা কি? তখন যদি হচ্ছে আপনার ট্রেনিরা বলতে পারে স্যার বা ম্যাডাম, এই মুহূর্তে আমার যেহেতু হচ্ছে এই মুহূর্তে কিবোর্ডটা কাজ করতেছে না, সো তো এখন আমাকে হচ্ছে বিকল্প একটা প্রসেস অবলম্বন করতে হবে। সো আমার এখানে যদি আমার পিসিতে হচ্ছে স্ক্রিন কিবোর্ড থাকে বা হচ্ছে অনলাইন কিবোর্ড, সেটা হচ্ছে ইউজ করে আমাকে কাজটা সম্পন্ন করতে হবে। এই কিবোর্ডের জন্য বসে থাকা যাবে না, বা এই যে প্রসেসটা অবলম্বন করা, যে কিবোর্ড ছিল সেই কিবোর্ডটা কোনো কারণে কাজ করতেছে না, সো কিবোর্ড রেখে স্ক্রিন কিবোর্ড যেটা আছে সেই কিবোর্ড দিয়ে হচ্ছে কাজ করা হচ্ছে। তাহলে সেক্ষেত্রে এই যে যে বিকল্প পন্থা অবলম্বন করে কাজটা কমপ্লিট করতে পারতেছে, এটাকে বলা হচ্ছে কি? তাহলে কন্টিনজেন্সি ম্যানেজমেন্ট স্কিল। ঠিক আছে, তাহলে এই বিষয়গুলো আপনার ট্রেনিদেরকে অবগত করাইতে হবে, এক্সপ্লেন করতে হবে, যদি হচ্ছে অ্যাসেসরের কোশ্চেন থেকে হচ্ছে রেহাই পেতে হয়। এবং সর্বশেষ কি করতে হবে? সর্বশেষ হচ্ছে অফ ইউ গো, মানে হচ্ছে আমাদের যে বিষয় নিয়ে হচ্ছে এতক্ষণ আপনি হচ্ছে এদেরকে দেখাইলেন, সে বিষয় উপরে এখন বলতে হবে যে ঠিক আছে আমরা এবার অফ যাই। ঠিক আছে, আপনারা কি বুঝতে পারছেন এই চারটা স্টেপ? জি স্যার, পারছি স্যার। শেষে স্যার আমরা যে মানে ওনাদের সামনে যে ট্রেনার হিসেবে যে কথা বলবো, মানে প্রেজেন্টেশনটা দিব, এইটারে কি মানে বলে, এই টার্মটারে কি বলে আপনাদের এই মানে সিবিটির পরীক্ষায়? টার্মটারে কি বলে? ডেমনস্ট্রেশনই বলে? ওইটা হচ্ছে আপনার ট্রেনারের ডেমনস্ট্রেশনের একটা পার্ট, এটা ট্রেনার ডেমনস্ট্রেশন। সেই ট্রেনার ডেমনস্ট্রেশনে আপনাকে দেখা দিতে হবে যে অ্যাজ এ ট্রেনার হিসেবে আপনি যখন কোনো প্রতিষ্ঠানে কাজ করবেন, সেখানে আপনি কি ধরনের ভূমিকা পালন করবেন, এই স্লাইডের মাধ্যমে আপনাকে এরকম একটা সেশন কমপ্লিট করে হচ্ছে দেখাইতে হবে। বুঝাইতে পারলাম? জব সিট থাকবে না স্যার অ্যাসেসমেন্টে? হ্যাঁ, জব শিট এর পরবর্তী এই যে ডেমনস্ট্রেশন যে পার্ট আছে, এটার আগে আপনি হচ্ছে জব শিট, স্পেসিফিকেশন শিট, ওইটা আপনার মতো করে হচ্ছে আপনি এই স্লাইডে হচ্ছে অ্যাড করে নেবেন। আপনি এখানে তো জাস্ট হচ্ছে আমি এইভাবে রাখার কারণ হচ্ছে জাস্ট ওই সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দেয়া, আলাদা করে তো স্লাইড তৈরি করতে হবে মাস্ট, আর সেখানে জব শিট, ইনফরমেশন শিট বা স্পেসিফিকেশন শিট যেটা, এগুলো রাখতে হবে। ঠিক আছে স্যার, 4 নাম্বারটা যদি আরেকবার ক্লিয়ার করতেন। 4 নাম্বারটা হচ্ছে অফ ইউ গো, মানে হচ্ছে আপনার জবে পারফর্ম করা শেষ, সবাই হচ্ছে কমপ্লিট করে রেখে দিবে, এই স্টেপটা হচ্ছে অফ ইউ গো। বুঝেছেন? জি স্যার, বুঝছি। আচ্ছা, আশা করি তাহলে একটা ট্রেনি আমরা তো ডু ইট টুগেদার করলাম, হ্যাঁ, সে তো ইন্ডিভিজুয়ালি করবে না, একটা মানে জব পারফরমেন্স করবে না, নিজে একা একা একটা জব। এই ডু ইট টুগেদার যখন, সেই ডু ইট টুগেদারের সময় ট্রেনার ওভাবে কমপ্লিটলি পারফর্ম করবে না, ট্রেনিরাই হচ্ছে সবাই করবে, আর সেটাকে অবজার্ভ করবে ট্রেনার, এবং হচ্ছে কারো কোনো জায়গায় হচ্ছে কোনো ইনস্ট্রাকশন প্রয়োজন হলে সেটা দিবে, বা ওভারঅল কারোর জন্য যদি কোনো ইনস্ট্রাকশন থাকে সেগুলো দিবে, এবং হচ্ছে ওই যে কন্টিনজেন্সি ম্যানেজমেন্ট বা ডাইমেনশন গুলো সে কভার করতে পারবে কিনা সে ধরনের স্কিলের ব্যাপারে তাদেরকে আইডিয়া দিবে, এবং সেগুলো ব্যাপারে প্র্যাকটিক্যাল তাদেরকে হচ্ছে ধারণা দিবে এবং হচ্ছে করানোর চেষ্টা করবে। এটা হচ্ছে তখন ট্রেনারের ভূমিকা থাকবে ডু ইট টুগেদারের সময়।
ট্রেনার কমপ্লিটলি করবে হচ্ছে ওই যখন ডুইট নরমাল থাকবে এবং ডু ইট স্লোতে তো ওই যে কম্পিটেন্সি ম্যানেজমেন্টের যে ডাইমেনশন আছে ওইখানে এক্সপ্লেনেশন দিতে হয় না। আর ডু ইট টুগেদারে উনি জাস্ট অবজার্ভ করবে যে আমি এই যে এরা এই 4টা স্টেপ ফলো করছে কিনা, এগুলো জি বুঝছে কিনা। জি কারণ নর্মালি ডু ইট নর্মাল এটা বলতে বুঝি যে আমরা একটা কাজ যখন নর্মালি করতেছি, ইন্ডাস্ট্রিতে করি বা নিজেই যখন ওই জবটা পারফরমেন্স করি, তখন তো আমি এক্সপ্লেনেশন দেই না। তো ওই হিসাবে আমরা ডু ইট নর্মালে আমি জাস্ট জবটা পারফর্ম করে দেখাবো, ওখানে কোনো কিছু বলবো না। আর ডু ইট স্লোতে আমি এক্সপ্লেনেশন দিব যে কিভাবে কোনটা কোনটা টাস্ক, কোনটা কোন অংশ, এগুলো সবকিছু তাকে বুঝাই দিব। আর ডু ইট টুগেদারে ওরা হচ্ছে নিজেরা এটা করতেছে। আর অফ ইউ গো বলতে বোঝাচ্ছেন যে এইখানে আমাদের কাজটা এন্ডিং, এই তো? হ্যাঁ, এখানে আমাদের কাজটা এন্ডিং। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন এটার উপরে? আশা করি সবাই বুঝেছেন এই পার্টটা। স্যার কনফিউশন রয়ে গেল, আপনি কোথায় কনফিউশন রয়ে গেল বলেন তো? স্যার আপনি একটু মানে নিজে 1 মিনিট একটা ডেমোর মতো একটু বলেন, তাইলে আমরা বুঝবো ডু ইট টুগেদারের মধ্যে কিভাবে হচ্ছে আর কি ওই যে 4টা স্কিল আমরা মানে বুঝবো যে ওরা করছে কিনা, মানে স্টুডেন্টরা করছে কিনা। আচ্ছা, এটার জন্য আলাদা করে আমরা যখন প্রেজেন্টেশন রেডি করব, স্লাইড রেডি করার আগে আমরা আলাদাভাবে এটা ডেমনস্ট্রেশন করে দেখাবো এবং আপনাদের করতে দিব। এখন যদি এটা কমপ্লিটলি ওইভাবে আবার রিপিট করতে যাই বা আপনার প্রত্যেক পার্টের পারফর্ম করে দেখাইতে যাই, তাহলে আজকের দিনেও আমার এই আইসিটির যে সিএলএম এটা কমপ্লিট করতে পারবো না। ঠিক আছে, আজকে জাস্ট যতটুকু ধারণা দিলাম এতটুকু বুঝেছেন কিনা, এবং এতটুকু ধারণা আপাতত এটার উপরে রাখেন, তাহলে হবে। আনোয়ারা আপু বললো যে ডু ইট স্লোতে আমরা ডাইমেনশন গুলো এক্সপ্লেন করব, আর আপনি বলছেন যে ডাইমেনশন গুলো আমরা এক্সপ্লেন করব ডু ইট টুগেদারে। এটাতেই কনফিউশন রয়েছে। ডু ইট টুগেদারে গিয়ে আপনাকে এক্সপ্লেন করতে হবে ডাইমেনশন গুলো। ডু ইট স্লোতে আপনাকে কাজ করতেছেন সেই কাজের ব্যাপারে এক্সপ্লেনেশন দিতে হবে। কাজ আপনি যে জবে পারফর্ম করতেছেন, যে জবটা পারফর্ম করতে করতে ওদেরকে বলতে হবে যে এটা এভাবে করতে হবে, এটা এভাবে করতে হবে, এভাবে মেজারমেন্ট নিবা, এভাবে করে কাটবা, এত ডিগ্রি অ্যাঙ্গেলে কাটতে হবে, এত ডিগ্রি অ্যাঙ্গেলে সেট আপ করতে হবে, এটা এক্সপ্লেন করতে হবে ডু ইট স্লোতে। ডু ইট টুগেদারে এসে তখন আপনাকে ওই ডাইমেনশনের ব্যাপারগুলো নিয়ে এক্সপ্লেন করতে হবে, ওদেরকে কোশ্চেন করতে হবে, বলতে হবে। ওকে স্যার, এটা পরে ডেমনস্ট্রেশনে বোঝা যাবে। স্যার নরমালি কি তার মানে ডু ইট নরমাল যেটা ওইটাতে কি তার মানে যেমন আমি একটা মানে ব্লাউজ কাটিং নিয়ে কথা বলবো আজকে, তো শুধু ব্লাউজ সম্পর্কে যে বললাম এটা শাড়ির সাথে ইউজ করা হয় বা এই জিনিসটা এরকম, মানে আমি এককভাবে মানে নরমালি কথা বলে গেলাম এই ব্যাপারটা সম্পর্কে, এরকম না, কথা বলাই যাবে না। আপনি ডু ইট নরমাল যখন করবেন তখন কথা বলা যাবে না, জাস্ট আপনি দেখাবেন, আপনি করবেন, পারফর্ম করবেন, পারফর্ম করে দেখাবেন ট্রেনিদেরকে, ওরা জাস্ট দেখবে, আপনি কথা বলবেন না। কোনো ডু ইট নরমালে কোনোভাবে কথা বলা যাবে না। আচ্ছা, মানে সেলাইটা যে করব, মানে ব্লাউজটা যে সেলাই করব, এইটা করে যাব, ওরা দেখবে, এইটা ওরা দেখবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন এই ব্যাপারে? আশা করি সবাই এটার ব্যাপারে আমরা একটা ধারণা নিতে পেরেছি, তাই না? স্যার এই বিষয়ে এখনো কনফিউশন আছে, কনফিউশনটা যায় নাই। আবার একটু বলেন, কনফিউশন কোথায়? কনফিউশন কোথায়, এটা ডেমনস্ট্রেশনের 4টা ধাপ। যেরকম ডু ইট নরমালে জাস্ট দেখাইলাম কাজটা কতক্ষণ ধরে কিভাবে করতে হয়। আচ্ছা, ডু ইট স্লোতে আমি তাদেরকে পুরা বিস্তারিত বলবো এবং কাজটা করে দেখাবো, কোথা থেকে কোথায় যাচ্ছি স্টেপ বাই স্টেপ। ডু ইট টুগেদারে বলতে গেলে ওরা একটা জব গ্রুপ আকারে এটা পারফর্ম করবে। গ্রুপ আকারে না, ইন্ডিভিজুয়ালি সবাই করবে। তাহলে সবাই করবে একসাথে। অফ ইউ গো মানে আমরা যেটা বুঝি, আমি যেটা বুঝি সেটা ওই সময় ট্রেনি একা একা পারফর্ম করবে, ওইখানে আর কোনো গ্রুপ থাকবে না, কোনো আমি নিজে থাকবো না। আমি নিজে থাকবো না বলতে আমি কোনো কাজ দেখাবো না, কিন্তু আমি অবজার্ভ করব। আমি এটা বুঝি, আমি এটা জানতাম এতদিন। আচ্ছা, আমি একটু আপনাকে বলি, ধরেন আপনি ইলেকট্রিক্যাল ইনস্টলেশন মেইনটেনেন্স বা আপনার অকুপেশন কোনটা? মোবাইল ফোন সার্ভিসিং।
মোবাইল ফোন সার্ভিসিং। তাহলে আপনি যখন ট্রেনার হিসেবে মোবাইল ফোন সার্ভিসিং হচ্ছে ক্লাস নেবেন, সেক্ষেত্রে ওই ডুইট নর্মাল যখন থাকবে তখন আপনি নিজেই একটা ফোন হচ্ছে খুলতেছেন বা লাগাইতেছেন বা কোনো একটা পার্টস রিপ্লেস করতেছেন, সেটা আর হচ্ছে যে আপনি কোনো একটা জব করে আমি দেখাবেন। পারফর্ম করব ওই সময়। হ্যাঁ, পারফর্ম করবেন, সেটা আপনি হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল করতেছেন। রুলস রেগুলেশন টাইম মেনটেন করে আমি ওই সময় একটা জব পারফর্ম করে জাস্ট দেখাবো ওদের। হ্যাঁ, এবং হচ্ছে তখন আপনি কোনো হচ্ছে কথা বলছেন না, ঠিক জি আছে, বা বলবেন না। জি সেকেন্ড স্টেপ যখন ডু ইট স্লো, সেখানে এসে হচ্ছে আপনি ওই যে জবটা পারফর্ম করতেছেন, ধরেন হচ্ছে আপনি কোন একটা আইসি হচ্ছে আপনি রিপ্লেস করবেন, তাহলে আপনাকে বলতে মানে হচ্ছে বললেন আর হচ্ছে করলেন যে এই আইসিটা হচ্ছে রিপ্লেস করতে হলে আমাকে এই আইসিটা হচ্ছে এখান থেকে খুলতে হবে। তো খোলার জন্য এখানে আমাকে সোল্ডারিং আয়রন ইউজ করতে হবে। আয়রনটা এত ওয়াটের যদি আমরা একটা আয়রন ইউজ করি তাহলে সেক্ষেত্রে আমাদের জন্য ভালো, এটা আমরা ইউজ করবো। হ্যাঁ, ইউজ করে তাহলে তো এটা হচ্ছে এইখানেই আমার টাস্ক অ্যানালাইসিস, এইখানেই আমার টাস্ক ম্যানেজমেন্ট, এইখানেই আমার হচ্ছে কি বলে যে কন্টিজেন্সি ম্যানেজমেন্ট থাকলো, ইনভায়রনমেন্ট, জব রোল ইনভায়রনমেন্ট, এগুলো তো সব আমি এইখানেই তাদেরকে এক্সপ্লেনেশন করে দিচ্ছি। যখন আমি ইন্ডিভিজুয়ালি এক একটা অংশ বলতেছি, এক একটা একটা পুরা জবের অংশই তো টাস্ক এক একটা। হুম। তো তাহলে এখানে তো আপনাকে এইখানে আমি এই যে কম্পিটেন্সি যে 4টা ডাইমেনশন, আমি এইখানে তো এক্সপ্লেনেশন দিলাম তাদেরকে। হ্যাঁ, আপনি এক্সপ্লেনেশন ধরেন হচ্ছে এখানে আপনি দিলেন, আপনারা যখন করতেছেন বা বলতেছেন তখন দিলেন, কিন্তু তখন তো আপনার ট্রেনিরা পারফর্ম করতেছে না। আপনার ট্রেনিরা পারফর্ম করতেছে কখন? ডু ইট টুগেদার যখন, সেই সময়টাতে আপনি ধরেন হচ্ছে 5জন ট্রেনিকে 5টা ফোন দিলেন, এবং হচ্ছে সেই ফোনের ওই যে আইসিটা আপনি পরিবর্তন করে দেখাইছেন, সেই আইসিটা সবাইকে বললেন যে যে যার মতো করে হচ্ছে আপনারা এই আইসিটা হচ্ছে পরিবর্তন করেন, আমি যেভাবে করে দেখাইলাম। সো সেভাবে করে সবাই একসাথে হচ্ছে করতেছে, সেটা হচ্ছে আপনার ডু ইট টুগেদার। এবং না, তখনই হচ্ছে আপনার হ্যাঁ ডুয়েট টুগেদার বলতে বোঝায় কিন্তু এইখানে মাস্ট বি এটা হয় গ্রুপ ওয়ার্ক হবে, অথবা হচ্ছে ট্রেনার থাকতে হবে এইটা। আর অফ ইউ গো মানে হচ্ছে সে ইন্ডিভিজুয়ালি নিজে একা একা প্রত্যেকটা ট্রেনই সেই জবটা পারফর্ম করবে, এবং এটা আমি অবজার্ভ করব অ্যাজ এ অ্যাসেসর বা ট্রেনার। অফ ইউ গো মানে হচ্ছে আপনার ট্রেনিদের হচ্ছে কাজ শেষ, তাদেরকে অফ করে দিলেন, আপনি পরবর্তী ফিডব্যাকে চলে যাবেন, ঠিক আছে। অফ ইউ গো মানে আপনি হচ্ছে আপনার ট্রেনিদেরকে যে পারফরমেন্স করতে দিয়েছিলেন সেই পারফরমেন্স কমপ্লিট, আপনাকে হচ্ছে ওদেরকে থামাই দিতে হবে, এবং হচ্ছে আপনাকে পরবর্তী ফিডব্যাক এবং হচ্ছে কোশ্চেন আনসারের সেই পর্বতে চলে যেতে হবে। আর ডু ইট টুগেদার আপনি যেটা বলতেছেন গ্রুপ স্টাডির ব্যাপার, সেই গ্রুপ স্টাডি হলে তাহলে এখানে ডু ইট টুগেদার বলা হইতো না, সেখানে ওই গ্রুপ স্টাডি ওরকম ভাবেই হচ্ছে মেনশন করা হইতো। আপনি এটা এভাবে করে যেটা এতদিন জানতেন সেটাকে ঘুরায় একটু এভাবে করে নেন এখন। ডু ইট টুগেদার মানে হচ্ছে প্রত্যেক ট্রেনি যারা থাকবে আপনার সামনে, সেই ট্রেনিরা ইন্ডিভিজুয়ালি প্রত্যেক জায়গা থেকে জব পারফর্ম করতে শুরু করবে, ঠিক আছে। এখন আপনি ক্লিয়ার কিনা? স্যার আরেকবার বলবেন, আরেকবার করে জাস্ট এক লাইনে বলবেন। আনোয়ারা ম্যাডাম, আপনি ক্লিয়ার কিনা সেটা বলেন তো আগে। স্যার এটা নিয়ে আমি আরেকটু রিসার্চ করব, তারপর বলবো ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে, আপনি রিসার্চ করে যদি আপনিও বেটার পেয়ে থাকেন আমাদের সাথে শেয়ার করবেন, যেহেতু আমরা অ্যাডাল্ট লার্নিং এ হচ্ছে আছি, তো আমরা হচ্ছে আপনার থেকে হচ্ছে নলেজ শেয়ার নিব, ঠিক আছে। জি স্যার, ঠিক আছে। ওকে, স্যার থ্যাংক আমি ইউ। একটু বলতে চাই। ওয়েলকাম। জি স্যার ডু ইট নরমাল এটা শুধু কাজ করে দেখাবো, কোনো কথা বলবো না। হ্যাঁ আর ডু ইট স্লো হবে, এটা বলবো সাথে কথাও বলতে হবে, হ্যাঁ রাইট স্যার? হ্যাঁ আর হ্যাঁ ডু ইট টুগেদার হবে, এটা আমিও করব, সাথে সাথে যারা থাকবে আমার শিক্ষার্থী তাদেরকে দিয়েও করাবো, রাইট হ্যাঁ। স্যার? আপনি হচ্ছে করবেন বলতে এখানে আপনার যখন ডু ইট টুগেদার তখন আপনার ওইভাবে পারফর্ম করার ব্যাপার নাই, আপনি জাস্ট ইনস্ট্রাকশন দিবেন এবং হচ্ছে ওদেরকে অবজার্ভ করবেন যে এরা সবাই হচ্ছে ঠিকঠাক মতো হচ্ছে করতে পারতেছে কিনা, এবং হচ্ছে ডাইমেনশন গুলো মেনটেন করতেছে কিনা বা ডাইমেনশন গুলো কভার করতে পারবে কিনা, সেই ব্যাপারগুলো নিয়ে হচ্ছে এক্সপ্লেন করবেন এবং হচ্ছে অবজার্ভ করবেন। জি স্যার। আর এই অফ ইউ গো স্যার এইটা একটু বুঝি না, এটা একটু যদি আরেকবার বলতেন। আচ্ছা, আমরা জাস্ট ওই যে অফ ইউ গো মানেটা কি সেটা বোঝা দরকার নেই। ধরেন হচ্ছে অফ ইউ গো, অফ ইউ মানে কি, অফ মানে কি, অফ বন্ধ করতে, বন্ধ। অফ মানে হচ্ছে বন্ধ বা জি। শেষ করো, ইউ গো মানে কি চলে যাওয়া। তুমি চলে চলে যাওয়া।
তার মানে জি কি স্যার। তোমার কাজ শেষ, কাজ স্টপ করো, তুমি জায়গায় বসে পড়ো, জায়গায় চলে যাও, এটা হচ্ছে অফ ইউ গো। জি স্যার। এবার ক্লিয়ার? একটু বলে দেন স্যার। আচ্ছা আবার বলি, একদম প্রথম যেটা আছে ডু ইট নর্মাল। ডু ইট নর্মালে হচ্ছে অ্যাজ এ ট্রেনার হিসেবে আমি শুধুমাত্রই পারফর্ম করব, ওদেরকে হচ্ছে ট্রেনিদেরকে হচ্ছে দেখাবো, কোনো কথা বলবো না। কেন কথা বলবো না? কথা বলবো না হচ্ছে টাইম ম্যানেজমেন্টের জন্য। জি, টাইম লস ঠিক হয়ে আছে? যাবে আমার। জি হ্যাঁ, জি টাইম স্যার। লস হয়ে যাবে, সে কারণে হচ্ছে আমি এটা বলবো না, জাস্ট হচ্ছে করে দেখাবো, ওরা দেখবে। সেকেন্ড স্টেপে এসে আমি শুধুমাত্রই যদি হচ্ছে করে দেখে তাহলে ওদের পারপাস হয়তো বা সার্ভ হবে না, সবাই ওইভাবে হচ্ছে নিতেও পারবে না দেখে। দেন হচ্ছে সেকেন্ড স্টেপ ডু ইট নর্মাল, যেটা এটা এসে আমাকে হচ্ছে এক্সপ্লেন করতে হবে অ্যাজ এ ট্রেনার হিসেবে, এবং হচ্ছে দেখাইতে হবে যে এটা এতটা মেজারমেন্ট নিয়েছি, এভাবে করে কেটেছি, এত এত ডিগ্রি অ্যাঙ্গেলে এটাকে সেট করেছি, এই ব্যাপারগুলো হচ্ছে এক্সপ্লেন করতে হবে এবং হচ্ছে দেখাইতে হবে। এবং ডু ইট টুগেদার, যেটা ডু ইট টুগেদারে এসে ট্রেনিদেরকে বলতে হবে যে এবার চলো সবাই হচ্ছে আমরা করতে শুরু করি। প্রত্যেক ট্রেনি আলাদা আলাদা ভাবে পারফর্ম করতে থাকবে এট এ টাইমে। এখানে ডু ইট টুগেদার বলার কারণ হচ্ছে একসাথে সবাই হচ্ছে পারফর্ম করা শুরু করবে, যে যার হচ্ছে ওয়ার্ক প্লেসে। ঠিক আছে? এই কারণে হচ্ছে এখানে ডু ইট টুগেদার বলছে। যখন এই সবাই যে নিজ নিজ জায়গা থেকে পারফর্ম করতে শুরু করবে, তখন সেখানে হচ্ছে আমাদেরকে অ্যাজ এ ট্রেনার হিসেবে এটা অবজার্ভ করতে হবে, কোনো ইনস্ট্রাকশন থাকলে সেটা দিতে হবে, এবং ডাইমেনশন গুলো কভার করার জন্য যে যে স্টেপ গুলো আছে, যে 4টা ডাইমেনশন আছে, সেই 4টা ডাইমেনশন সম্পর্কে তাদেরকে একটা নলেজ দিতে হবে। তারা তো ডাইমেনশন সম্পর্কে এখনো পর্যন্ত অবগত না, বা ডাইমেনশন সম্পর্কে অতটা ভালো নলেজ এখনো নাই তাদের। সো আমি যখন এই পারফর্ম করাইতেছি তাদেরকে দিয়ে, তখন এই ডাইমেনশনের ব্যাপারে তাদেরকে হচ্ছে করতে হবে, তাদের থেকে আগে বের করতে হবে, যেহেতু তারা হচ্ছে পারফর্ম করতেছে। সো যদি তারাই জেনে থাকে যে তারা হয়তো বা ধরেন হচ্ছে এই যে একটা কাজ করতেছে, সেই কাজটা করতে গিয়ে তার যেই যেটা আমি এক্সাম্পল দিয়েছিলাম হচ্ছে কিবোর্ড দিয়ে, যে একটা কিবোর্ড কোনো কারণে নষ্ট হয়ে গেছে, ড্যামেজ হয়ে গেছে, ইনপুট নিচ্ছে না, তাহলে তখন এটা রিপ্লেসমেন্টে হচ্ছে সে কি করতে পারে ওই ইনস্ট্যান্ট তার কাজ সম্পূর্ণ করার জন্য। তখন সে যদি নিজে থেকে হচ্ছে এটা জানে যে আমার যদি কিবোর্ডটা নষ্ট হয়ে যায়, ঠিক আছে কিবোর্ড লাগবে না, আমি স্ক্রিন কিবোর্ড দিয়ে হচ্ছে কাজ চালাই নিচ্ছি, তাহলে এই যে তার জানাটা, তাহলে তার মানে কি সে কন্টিনজেন্সি ম্যানেজমেন্টের যে স্কিল, সেই স্কিল তার ভিতরে আছে। সেটা তাকে কোশ্চেন করে তার ভিতর থেকে হচ্ছে যদি বের করে নিতে পারেন, তাহলে তাকেই আপনি হচ্ছে বললেন যে এই যে যেই ব্যাপারটা তুমি জানো, যে সার্টেন তোমার একটা প্রবলেম হয়ে গেছে, সেই প্রবলেমটা তুমি রিকভারি করতে পেরেছো, এই তুমি যেই স্কিলটা তোমার ভিতরে আছে, এই স্কিলটাকে বলা হচ্ছে কন্টিনজেন্সি ম্যানেজমেন্ট। এভাবে করে বললেন। এটা হচ্ছে আপনার এই ডু ইট টুগেদারের যে পার্ট আছে, এই পার্টে হচ্ছে করে দিতে হবে। ঠিক আছে? এবং হচ্ছে অফ ইউ গো, যেটা এটা হচ্ছে ওদের পারফর্ম করা শেষ, ওদেরকে বলতে হবে ঠিক আছে, এবং সবার জায়গা থেকে তোমরা হচ্ছে কাজ রেখে দাও, স্টপ করো, বসো। বসানোর পরে দেন হচ্ছে পরবর্তীতে আপনার হচ্ছে কোশ্চেন আনসার এবং হচ্ছে ফিডব্যাক যেই পার্ট আছে, সেই পার্টে চলে যেতে হবে। আশা করছি এবার সবার কাছে হচ্ছে ক্রিস্টাল ক্লিয়ার হওয়ার কথা এটা। জি স্যার। স্যার তার মানে হচ্ছে আমাদের এই ট্রেনার মানে ডেমনস্ট্রেশনটা দিতে গেলে প্রথমে মানে গ্লসটাও ফলো করতে হবে, তারপরে হচ্ছে এই 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 4টা নিয়মও ফলো করতে হবে, আবার এটার মধ্যে হচ্ছে আমাদের ওই যে স্কিল ম্যানেজমেন্ট গুলো দেখতে হবে। হ্যাঁ, ডাইমেনশন, যেটা 4টা ডাইমেনশন, সেই 4টা ডাইমেনশনও দেখতে হবে। ও আল্লাহ, তো স্যার এই কারণে এই কারণে হচ্ছে আমি আপনাদেরকে হচ্ছে বলেছি যে এই যে কোশ্চেন গুলো আমি আপনাদের জন্য এখানে প্রিভিয়াস সেশনের সাথে লিংক আপ রেখে আপনাদের জন্য দিয়েছি, এই কোশ্চেন গুলো মাস্ট বি আপনারা হচ্ছে আপনাদের নোটপ্যাডের একদম প্রথম দিকে লিখে রাখবেন। প্রত্যেকদিন একবার করে হলেও আপনারা সেশন শুরু করার আগে এই নোটপ্যাড থেকে আপনাদের এই কোশ্চেন গুলো আপনারা হচ্ছে দেখে নেবেন, যাতে করে হচ্ছে এই কোশ্চেন গুলো আপনারা না ভুলেন। একদিকে হচ্ছে কোশ্চেন গুলো যদি হচ্ছে আপনার রুটিনে আসে, সেখানে আপনারা যাতে করে লিখতে পারেন, এবং এই জবটা পারফর্ম করতে গেলে এই যে কোশ্চেন গুলো আছে, এখানে যে 4টা বা 3টা হচ্ছে মেথডের কথা বলা হলো, এই 3টা মেথড মডেল আপনি যাতে করে হচ্ছে মাস্ট বি এক্সপ্লেন করতে পারেন এবং আপনার নলেজে থাকে। ঠিক আছে? এই জন্য ওইটার ব্যাপার হচ্ছে এত গুরুত্ব দেয় এবং হচ্ছে বারবার করে আপনাদেরকে হচ্ছে বলা। আশা করি আর কারো কোনো কোশ্চেন নাই এটার ব্যাপারে। ওকে, আচ্ছা এবার আমরা হচ্ছে একটু দেখে আসি যে যেহেতু হচ্ছে আমাদের বললাম যে এই সিবিএলএম থেকে আমাদের যে কোশ্চেন থাকে, একটা কোশ্চেন থাকে এরকম যে আমরা কিভাবে হচ্ছে মেল করব, সেটা হচ্ছে লিখতে হয় আমাদেরকে। রিটেনের কোশ্চেনটা আসে শর্ট কোশ্চেন, সেটা হচ্ছে লিখতে হয় আমাদের। তাই আমি এই প্রেজেন্টেশনটা হচ্ছে এখন ক্লোজ করে দিচ্ছি, যে স্লাইডটা ওপেন করা ছিল। আমি সরাসরি একটা মেইলে চলে যাই এবং সেখান থেকে হচ্ছে দেখাচ্ছি কিভাবে
মেল করতে হবে। আপনারা অনেকেই জানেন যারা হচ্ছে আইসিটি সেক্টরে আছেন বা নর্মালি সবাই আমরা হচ্ছে মেলের ব্যাপারে হচ্ছে অবগত কিভাবে হচ্ছে মেল করা যায় বা হচ্ছে মেল করতে হয়। তারপরেও হচ্ছে যেহেতু এই সিবিএলএম এর ভিতরে এই ব্যাপারটা আছে, আমি একটু দেখাই দিচ্ছি আপনাদের, আপনারা একটু দেখেন। দেখতে পাচ্ছেন সবাই মেলটা? জি স্যার। ওকে, এটা হচ্ছে একটা মেল এখানে লগ ইন করা আছে। সো যদি আমি হচ্ছে মেল করতে যাই, প্রথমে আমাকে তো যে কোনো একটা মেল আইডি তে হচ্ছে লগ ইন করতে হবে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে। লগ ইন করার পরে এখানে এরকম ইন্টারফেস চলে আসবে। সেই ইন্টারফেস থেকে আমরা যদি কাউকে হচ্ছে মেল করতে যাই, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, এই যে কম্পোজ নামে যে অপশনটা আছে, এই অপশনে হচ্ছে ক্লিক করে দিতে হবে। এই অপশনে ক্লিক করলে আমাদের এখানে দেখেন হচ্ছে কি চলে আসছে, আমরা হচ্ছে কোথায় মেলটা হচ্ছে পাঠাবো সেটা দেওয়ার জন্য হচ্ছে টু লেখা আছে। এটার সামনে হচ্ছে আমরা কোন মেলে হচ্ছে মেল করতে চাই সেই মেলটা এখানে লিখে দিতে হবে, এবং এখানে আমরা হচ্ছে কোন পারপাসে এই মেলটা করতেছি সেই পারপাসটা হচ্ছে এখানে লিখে দিতে হবে। সাবজেক্টটা, বিষয়টা কি, কোন বিষয় হচ্ছে মেল করতে চাই সেটা এখানে লিখতে হবে। এবং এখানে আছে হচ্ছে মেল বডি বা মেসেজ বডি, আপনি হচ্ছে যেই রিলেভেন্ট হচ্ছে এই মেলটা পাঠাচ্ছেন সেই রিলেভেন্ট হচ্ছে বডিতে আপনি হচ্ছে সরি এক্সপ্লেন করতে চাইলে সেটা হচ্ছে এখানে আপনাকে করে দিতে হবে। এবং যদি আপনি চান যে এখানে এই মেইলে কোনো একটা ফাইল অ্যাটাচ করে হচ্ছে আপনি পাঠাবেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে এই নিচে দেখেন অ্যাটাচ ফাইলের মতো হচ্ছে লিংক অ্যাড করা বা হচ্ছে কোনো ফাইল অ্যাড করার মতো অ্যাটাচ ফাইল নামে হচ্ছে একটা আইকন দেওয়া আছে। এই আইকনটা হচ্ছে আমাদের মুখস্থ রাখতে হবে যে কোনটা কি আইকন। এখানে দেখেন এই যে আইকনটা আছে, এটা হচ্ছে আপনি যদি কোনো লিংক কাউকে হচ্ছে শেয়ার করতে চান তাহলে হচ্ছে এই আইকনটা ইউজ করতে পারবে। এখানে ক্লিক করলে আপনি লিংক দেওয়ার মতো হচ্ছে আপনাকে একটা হচ্ছে বক্স দিবে, সেখানে আপনি হচ্ছে আপনার লিংকটা সাবমিট করে দিলে সেই লিংকটা হচ্ছে আপনি কারোর সাথে শেয়ার করতে পারবেন। আর এখানে এই আইকনটা দেওয়া আছে, এটা হচ্ছে অ্যাটাচ আইকন। সো এই আইকনে যদি আপনি হচ্ছে ক্লিক করেন তাহলে সেক্ষেত্রে আপনি যে কোনো ফাইল এখানে অ্যাটাচ করতে পারবেন। এই যে দেখেন আপনার যে ফাইলগুলো আছে এখান থেকে যে কোনোটা আপনি ওখানে হচ্ছে অ্যাটাচ করতে পারবেন। ধরেন হচ্ছে আমি এখান থেকে এই ফাইলটা হচ্ছে অ্যাটাচ করবো, এখানে একটা পিকচার আছে, এখানে আপনি পিকচার, পিডিএফ, ভিডিও এভরিথিং হচ্ছে অ্যাড করতে পারবেন। তো আমি ওই পিকচারটা হচ্ছে দেখেন এখান থেকে গিয়ে অ্যাড করে দিলাম এখানে। এখন এটা কি রিলেভেন্ট পিকচার, কাকে পাঠাচ্ছি সেই বিষয়ে হচ্ছে আমি এখানে যদি ফরওয়ার্ডিং টাইপের লিখতে চাই তাহলে ফরওয়ার্ডিং যেভাবে লেখা হয় বা চিঠি, সেই আলোকে হচ্ছে আমি এখানে বডিতে হচ্ছে লিখে দিতে পারি। লিখে দেওয়ার পরে এই যে নিচে দেখেন হচ্ছে সেন্ড বাটন আছে, এই সেন্ড বাটন যদি হচ্ছে ক্লিক করে দেই তাহলে মেলটা তার কাছে চলে যাবে। এটা হচ্ছে মেল পাঠানোর অ্যাজ ইউজুয়াল হচ্ছে যেই প্রসেস সেই প্রসেস। এবং যদি হচ্ছে কেউ আমাকে মেল করে তাহলে সেটা আমি হচ্ছে আমরা কিভাবে দেখব সেটা দেখার জন্য এখানে দেখেন হচ্ছে ইনবক্স যে আছে, যে যেখান থেকে মেল পাঠাক না কেন সব মেলগুলো ইনবক্সে আসে, এবং ইনবক্সে আসলে সেখান থেকে ক্যাটাগরি হচ্ছে ভাগ করা থাকে। যে প্রাইমারি মেল, এখানে প্রমোশন মেল থাকে, সোশিয়াল মেল থাকে, আপডেট। যে প্রমোশন রিলেভেন্ট যদি কোনো মেল আসে তাহলে সেক্ষেত্রে হচ্ছে প্রমোশনে চলে আসে। সোশ্যাল বিভিন্ন অ্যাক্টিভিটির হচ্ছে মেল আসে, সেগুলো এটাতে আসে। এবং বিভিন্ন ধরনের হচ্ছে আপডেট, মানে হচ্ছে ইউটিউব কোম্পানি ধরেন বা বিভিন্ন হচ্ছে হাই রিপোর্টের যে কোম্পানিগুলো আছে সেগুলোর যে বিভিন্ন ধরনের হচ্ছে আপডেট থাকে, সেই আপডেট গুলো হচ্ছে এখানে আপডেট অপশন হচ্ছে চলে আসে। এবং যদি হচ্ছে আপনি কাউকে মেল করে, প্রাইমারিতে কি সব ধরনের মেইল থাকে না? হ্যাঁ প্রাইমারিতে সব ধরনের থাকে। অনেক সময় কিছু কিছু মেল হচ্ছে এই প্রমোশনে এবং সোশ্যাল বা হচ্ছে আপডেটে চলে যায়, সেগুলো হচ্ছে এখানে আসে না। ঠিক আছে, কখনো কখনো হচ্ছে এরকম হয়। আবার কখনো কখনো কিছু কিছু আচ্ছা স্প্যাম স্যার, মেল থাকে, সেগুলো তো হচ্ছে দয়া সরাসরি হচ্ছে স্প্যামে চলে যায়। আচ্ছা স্যার, ওই যে কম্পোজের নিয়মটা আরেকবার একটু যদি রিপিট করতেন। ওকে, কম্পোজের নিয়ম হচ্ছে এখানে প্রথমে হচ্ছে আপনাকে এই কম্পোজে ক্লিক করতে হবে। কম্পোজে ক্লিক করলে আপনার এরকম একটা হচ্ছে ইন্টারফেস আপনার সাথে ওপেন হয়ে যাবে। ওপেন হলে একদম প্রথমে উপরে দেখেন হচ্ছে এই যে রিসিপশনস এরকমটা লেখা আছে, বা রিসিপিয়েন্টস বা হচ্ছে এরকম ক্লিক করলে এখানে টু লেখা আসে। এখানে হচ্ছে আপনি কোন মেলে পাঠাইতে চান সেই মেল আইডিটা এখানে দিতে হবে। এবং যদি আপনি চান যে একজনকে মেল পাঠাচ্ছেন সাথে আরো কাউকে হচ্ছে আপনি সিসিতে রাখবেন, অন্য কেউ কেউ হচ্ছে আপনার মেলটা দেখতে পারবে,
যদি সেটা করতে চান তাহলে সেক্ষেত্রে তার মেলটাও সাথে এখানে দিতে পারেন, আপনি একাধিক মেল এখানে দিতে পারবেন। আর যদি চান যে এর মেলের সাথে হচ্ছে দিবেন না, তাহলে সেক্ষেত্রে তখন আপনি এই যে সিসি লেখা যে অপশনটা আছে এই অপশনে ক্লিক করলে এখানে আরো একটা মেল, আরো কয়েকটা মেল আপনি অ্যাড করতে পারবেন। সো আপনি কিছু মেল হচ্ছে এখানে দিতে পারেন, এবং যদি চান যে এই যে মেলটা আপনি পাঠাইছেন সেটা হচ্ছে অন্য কেউ হচ্ছে ফলো করবে, বা তা অন্য কারো কাছে হচ্ছে আপনি ফলো স্বরূপ পাঠিয়ে রাখতে চান, লাইক হচ্ছে আপনি কোনো একটা অফিসে জব করতেছেন ট্রেনার হিসেবে, সেখান থেকে আপনি কোনো একটা প্রকল্পতে মেল পাঠাবেন। সো প্রকল্পতে যে মেলটা আপনি পাঠাচ্ছেন সেই মেলটাতে আপনি আপনার প্রতিষ্ঠানের যে ওনার আছে, আপনার প্রতিষ্ঠানের যে চেয়ারম্যান মহোদয় আছেন, সেই চেয়ারম্যান মহোদয়কে আপনি এই মেলের ব্যাপারে অবগত করতে চান, সিসিতে তাকে রাখতে চান, অনুলিপি দিতে চান, তাহলে তখন হচ্ছে আপনি এই সিসিতে চেয়ারম্যান মহোদয়ের মেলটা হচ্ছে দিয়ে দিবেন। এবং আপনি যদি চান যে আরো এমন কাউকে হচ্ছে এই মেলটা হচ্ছে তার কাছেও হচ্ছে পাঠিয়ে রাখবেন, বা আপনি যে মেলটা পাঠাইছেন সেও যাতে করে হচ্ছে জানে বা ইনফরমেশন গুলো দেখতে পারে, তাহলে তখন কিন্তু সেই কাকে পাঠাইছেন সেটা যাতে করে হচ্ছে এই যে এখানে টুতে যাকে দিবেন, সরাসরি যাকে মেলটা পাঠাচ্ছেন সে যাতে করে দেখতে না পারে, সেটা যদি করতে চান তাহলে এখানে শেষে দেখেন বিসিসি নামে একটা অপশন আছে। এই অপশনে যদি আপনি কাউকে হচ্ছে মেলে বিসিসি তে রাখেন, তাহলে তার মেল এখানে অ্যাড করলে এই যে যাকে আপনি মেল পাঠাচ্ছেন সে দেখতে পারবে না যে হচ্ছে আপনি এই বিসিসি তে কাকে রাখছেন। সো সিসি তে যাদেরকে রাখতেছেন তাকে হচ্ছে আপনি যাকে মেল করতেছেন সে দেখতে পারবে, কিন্তু বিসিসি তে যাকে রাখবেন তাকে হচ্ছে এরা দেখতে পারবে না যে আপনি হচ্ছে অন্য কাউকে এই মেসেজের সাথে অ্যাড করছে কিনা। সো যদি আপনি চান যে সিঙ্গেল একজনকে মেলটা পাঠাচ্ছেন আর সাথে হচ্ছে আপনার চেয়ারম্যান মহোদয়কে রাখবেন, কিন্তু আপনার চেয়ারম্যান মহোদয় যে এই মেলটা দেখছে তার কাছে গেছে সেটা যাতে করে হচ্ছে এই পার্সন এই প্রজেক্টের যাকে পাঠাচ্ছেন সে না জানে, তাহলে আপনি সেই আপনার চেয়ারম্যান মহোদয়ের মেলটা হচ্ছে বিসিসি তে রাখবেন। ঠিক আছে? এবং এটা কি রিলেভেন্ট মেল সেটা হচ্ছে আপনি এখানে সাবজেক্ট লিখে দিবেন, বিষয় লিখে দিবেন এখানে, এবং হচ্ছে বডিতে ওই রিলেটেড হচ্ছে বিস্তারিত লিখতে পারেন। সেটা হচ্ছে আপনি চিঠি আকারে যদি দিচ্ছেন যে কার বরাবর দিচ্ছেন সেই ব্যাপারগুলো, এবং নিচে হচ্ছে আপনার থ্যাঙ্কস এন্ড রিগার্ডস দিয়ে দিবেন। এই বডিতে হচ্ছে সেই বিষয়গুলো লিখবেন, এবং যদি কোনো ফাইল অ্যাটাচ করতে চান তাহলে সেক্ষেত্রে হচ্ছে এখানে এই যে অ্যাটাচ যে আইকন আছে, অ্যাটাচ আইকন থেকে আপনি হচ্ছে এখানে ক্লিক করে যে কোনো ফাইল অ্যাড করে নেবেন, সেটা হচ্ছে ভিডিও, অডিও, আপনার হচ্ছে পিডিএফ, যে কোনো ফাইল আপনি এখানে আপলোড করতে পারবেন। এবং যদি চান যে হচ্ছে যে রিলেভেন্ট তথ্য পাঠাইছেন সেই রিলেভেন্ট কোনো একটা ভিডিও লিঙ্ক আপনি তাদেরকে দিবেন, তাহলে সেক্ষেত্রে সেটা আপনি এই যে পাশে যে আইকন আছে ইনসার্ট লিঙ্ক, এটাতে হচ্ছে ক্লিক করলে আপনাকে একটা বক্স দিবে, সেই বক্সে আপনার হচ্ছে লিঙ্কটা সাবমিট করে দিবেন, তাহলে সেক্ষেত্রে তার এই মেলের সাথে ওই ভিডিও লিঙ্কটা হচ্ছে আপনার তাদের কাছে হচ্ছে চলে যাবে। এবং যদি আপনাকে হচ্ছে মেল করে সেই মেলটা আপনি হচ্ছে আপনাকে বললো যে আমি একটা মেল করেছি, আপনি একটু দেখেন, আপনি কোনো কারণে দেখলেন যে আপনার ইনবক্সে মেল নাই, তাহলে তখন সেই মেলটা আপনি হচ্ছে কোথায় খুঁজবেন? সেই মেলটা আপনাকে দেখতে হবে আপনার এই যে যে ইনবক্স আছে, ইনবক্সের নিচে যে ড্রপ ডাউন গুলো আছে এখানে দেখেন যে স্প্যাম লেখা একটা অপশন আছে। কিছু কিছু মেল হচ্ছে এই স্প্যামে চলে আসে, স্প্যাম থেকে আপনাকে যদি হচ্ছে সেই মেলটা করতে হয় তাহলে স্প্যাম থেকে এটাকে হচ্ছে আপনাকে কভার করে আপনার ইনবক্সে নিয়ে যেতে হবে। ঠিক আছে? আপনিও যদি কাউকে মেল পাঠান, কোনো কারণে মেল পাঠানোর পর আপনার এখান থেকে আপনি সেন্ড মেলে গিয়ে দেখলেন যে আপনি এখান থেকে মেল পাঠাচ্ছেন, তার কাছে মেল চলে গেছে, কিন্তু সে বললো আমি তো মেল পাই নাই, হ্যাঁ, সো তার কাছে হচ্ছে এই স্প্যামের ব্যাপারে কোনো আইডিয়া নাও থাকতে পারে। সো সেক্ষেত্রে হচ্ছে আপনি তার শেয়ার করতে পারেন যে প্লিজ চেক দা স্প্যাম, যে স্প্যাম মেলে আমার হচ্ছে মেলটা আছে, আপনি হচ্ছে এখানে চেক করে দেখবেন, সেভাবে করেও আছে আপনি বলতে পারেন। ঠিক আছে? সো আশা করি হচ্ছে এই মেলের ব্যাপারে আপনাদের সবার কনসেপ্ট হচ্ছে ক্লিয়ার হয়ে গেছে। মেলের ব্যাপারে বুঝতে পেরেছি আমরা? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। আপনাকে তাহলে ধন্যবাদ স্যার, বিসিসি বিষয়ে জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ, আমার কাজে দিবে ভবিষ্যতে ইনশাআল্লাহ। আচ্ছা, ওয়েলকাম। থ্যাংক ইউ স্যার সুন্দর করে বোঝানোর জন্য। ওকে, ওয়েলকাম। আচ্ছা, এবার তাহলে হচ্ছে আমরা জানবো আরো যে কোশ্চেন গুলো হচ্ছে থাকে, যে দুই ধরনের কোশ্চেনের কথা হচ্ছে আপনাদেরকে বললাম, যে ওয়ার্ড থেকে একটা কোশ্চেন বা প্রেজেন্টেশন স্লাইড থেকে একটা কোশ্চেন থাকে। তো এখন হচ্ছে এই স্লাইডটা তাহলে হচ্ছে যেটা শেয়ার করেছিলাম স্ক্রিনটা অফ করে দিচ্ছি। এবার হচ্ছে আমরা একটু দেখি যে কিভাবে আমাদের হচ্ছে স্লাইড থেকে হচ্ছে আমরা যেটা কথা বললাম যে স্লাইড ট্রানজিশন যে অপশনটা, এটার ভিতরে আসলে কি থাকে সেই বিষয়ে একটু হচ্ছে আমরা জানবো। স্যার আপনি বলেছিলেন কিবোর্ড দিয়ে আমি কোনো রো বা হচ্ছে বাড়াইতে যদি চাই তাহলে কি মানে কোন কিটা প্রেস করব কিবোর্ডের? হ্যাঁ, এটা একটু যদি বলে দিতেন, আমি গত ক্লাসে ছিলাম না আর কি। আচ্ছা, ওইটা হচ্ছে আপনাকে ট্যাব নামে যে হচ্ছে একটা আপনার কিবোর্ডের বাটন আছে, অপশন আছে, বাটনটা ক্লিক করে দিতে হবে। ট্যাব, শুধু ট্যাপে? হ্যাঁ, ট্যাবে ক্লিক করলেই আপনার হচ্ছে নেক্সট যদি হচ্ছে আপনি আরো একটা রো অ্যাড করতে চান
সেটা হচ্ছে অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে ট্যাবে ক্লিক স্যার ওই করলে। ক্ষেত্রে কি আমাকে কোনো সেল বা রো সিলেক্ট করতে হবে না? যেমন আপনি যেই সেলে যেই রোতে হচ্ছে আসেন, ওই রোতে হচ্ছে ক্লিক করে রেখে দেন হচ্ছে ট্যাব ক্লিক করতে হবে। ধরেন হচ্ছে জি একদম হচ্ছে আপনি যেই রোটা সিলেক্ট করেছেন সেখানে হচ্ছে আপনার কলামও আছে, লাস্ট কলামে এই যে রো পরে আপনি রো অ্যাড করতে চান সেই রোর লাস্ট কলামে হচ্ছে আপনাকে কার্সার রাখতে হবে, রেখে হচ্ছে আপনি ট্যাব ক্লিক করলে পরে আরেকটা ওপেন হয়ে যাবে। বুঝতে পেরেছি। না এটা আমি সবসময় মাউস দিয়ে করেছি তো। আচ্ছা, তাহলে এখন তো হচ্ছে ধন্যবাদ। জানলেন, এরপরে থেকে আর মাউস ইউজ করতে হবে না, ওইটা দিয়ে হচ্ছে করতে পারবেন। ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে আমরা একটু প্রেজেন্টেশন স্লাইডে যাই। ওকে, এখন এখান থেকে আমরা যে আরো একটা কোশ্চেন যেটা থাকে বিভিন্ন সময় কোশ্চেনে, সেটা হচ্ছে দেখি যে এই পাওয়ার পয়েন্টে হচ্ছে এই যে ট্রানজিশন নামে যে অপশনটা আছে দেখেন, এটা এই বাটনটার হচ্ছে কাজ কি, বা এই অপশনের কাজ কি, এখান থেকে কি করা হয়, কোশ্চেনটা হচ্ছে এরকম থাকে। ঠিক আছে, আমি কোশ্চেনটা ওই সময় আপনাদেরকে বলেছিলাম, ভুলে গেছেন কিনা জানি না, আবার বলতেছি একটু। কোশ্চেন থাকে হচ্ছে এরকম যে হোয়াট ইজ দ্য পারপাস অফ স্লাইড ট্রানজিশন ফিচার ইন পাওয়ার পয়েন্ট, মানে পাওয়ার পয়েন্ট ফিচারে এই ট্রানজিশন যেই স্লাইডটা আছে বা ট্রানজিশন যে অপশনটা আছে, ফিচারটা আছে, এই ফিচারের কাজটা কি? এই ফিচারের কাজ হচ্ছে আপনার পরবর্তী স্লাইড বা নেক্সট স্লাইডে আপনি যখন হচ্ছে যাবেন, স্লাইড চেঞ্জ করতে গেলে, ধরেন এটা একটা স্লাইড, এই যে যেই পেজটা ওপেন করা আছে এটা একটা স্লাইড, দেন পরবর্তীতে এটা আরেকটা স্লাইড। এখন একটা স্লাইড থেকে আরেকটা স্লাইডে গেলে এখানে কিভাবে স্লাইডটা হচ্ছে যাচ্ছে বা ওপেন হচ্ছে, সেই বিষয়টা হচ্ছে আপনি যদি হচ্ছে দিতে চান কোনো অ্যানিমেশন টাইপের, তাহলে সেক্ষেত্রে সেটা হচ্ছে কাজ করতে হয় এই ট্রানজিশন থেকে। তাই হচ্ছে আমি একটু ওটাকে আপনার স্যার প্লে মোট করে। কথা অটোমেটিকলি একটার পর একটা স্লাইড চলে আসবে উইদাউট কোনো কি প্রেস করা ছাড়া, তাই তো? না না, তা না, সেটা আপনি হচ্ছে প্রেস করে হচ্ছে নিতে পারেন, আবার হচ্ছে অটোমেটিক্যালি গেলেও সেখানে আপনাকে যে অ্যানিমেশনটা দেখাবে, হ্যাঁ, সেটা আমি হচ্ছে প্র্যাকটিক্যালি হচ্ছে করে দেখাই। ধরেন হচ্ছে এই যে একটা স্লাইড, এই স্লাইড থেকে হচ্ছে নেক্সট স্লাইডে যদি যায়, তাহলে সেক্ষেত্রে আমি এখানে এই স্লাইডটা হচ্ছে স্টার্ট করি একদম ইয়ে থেকে। দেখেন এই যে ওপেন হলো কিভাবে, এখানে যে একটা অ্যানিমেশন দেখাইলো। মানে মোট কথা আমাদের কোশ্চেনটা ছিল যে আমরা যে এইখানে স্লাইড চেঞ্জিং অপশনটা রাখছি এটার মানে পারপাসটা কি, কি কারণে কোশ্চেনটা এটা ছিল না? হ্যাঁ, কোশ্চেনটা ছিল যে হোয়াট ইজ দ্য পারপাস অফ দ্য স্লাইড ট্রানজিশন। হ্যাঁ, মানে একটা স্লাইড থেকে ফিচারিং আমরা পাওয়ার আরেকটা স্লাইডে কেন এই যে ট্রানজিশন করছি এটা মানে কারণটা কি, নাকি এটা আসলে এই যে একটা স্লাইড থেকে আরেকটা স্লাইডে যে আমরা পাওয়ার পয়েন্টে হচ্ছে নিচ্ছি, সেখানে এই যে স্লাইড ট্রানজিশন যেটা, এই অপশনের হচ্ছে কাজটা কি, কারণটা কি, কি পারপাস হচ্ছে আমরা এটা ইউজ করতেছি, এটা হচ্ছে মেইন ওই প্রশ্নের হচ্ছে ব্যাপার। সিরিয়াল মেনটেন করে একটার পর আরেকটা মানে আমার স্লাইড শো করার জন্য, এটাই তো আমাদের পারপাস নাকি? হ্যাঁ, আপনি ওই যে চেঞ্জের ব্যাপার বলেন, সেই চেঞ্জের ব্যাপার আপনি মাথায় নিতে পারেন। এখানে যে হচ্ছে অপশন গুলো যেটা দেওয়া থাকে, সেখানে আপনার রাইট আনসার থাকে হচ্ছে এরকম যে টু চেঞ্জ হাউ অন স্লাইড মুভস টু নেক্সট স্লাইড, মানে একটা স্লাইড থেকে আরেকটা স্লাইড হচ্ছে মুভ করার জন্য হচ্ছে বা চেঞ্জ করার জন্য এটা হচ্ছে ইউজ করা হচ্ছে। ঠিক আছে, এবং সেখানে যদি আপনার এক্সপ্লেনেশন আসে, শর্ট কোশ্চেন আসে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে যে এটা একটা স্লাইড থেকে আরেকটা স্লাইডে নিলে সে যে ধরনের হচ্ছে অ্যানিমেশনও এখানে কাজ করে, সেটা হচ্ছে আপনি বলতে পারেন। ধরেন হচ্ছে এই একটা স্লাইড, আমি এখানে যদি হচ্ছে যে পুশ হচ্ছে ক্লিক করে দেই, তাহলে দেখেন এটা থেকে নেক্সট স্লাইডে গেলে কি ধরনের হচ্ছে চেঞ্জেস থাকবে, কিভাবে চেঞ্জ হচ্ছে সেই ব্যাপারটা হচ্ছে আমরা দেখতে পারলাম। আবার ধরেন হচ্ছে ওয়াইপে ক্লিক করে দেই, এই দেখেন কিভাবে চেঞ্জ আসলো, অ্যানিমেশন কি দেখাইলো, এই ব্যাপারগুলো হচ্ছে এটা দিয়ে মেনশন করতেছে। আচ্ছা, এরপর হচ্ছে আমরা আসি হচ্ছে ওয়ার্ডের ব্যাপারে। ল্যাপটপের চার্জ অলমোস্ট হচ্ছে শেষের দিকে, সো খুব একটা হয়তো হচ্ছে কন্টিনিউ করতে পারবো না। আরেকটা হচ্ছে কোশ্চেন যেটা থাকে ওইটা দেখায় হচ্ছে আজকে সেশন কমপ্লিট করবো। সো এই ব্যাপারটা কি সবাই বুঝতে পারছি কিনা আমরা? স্যার আমাদের মনে হয় উত্তম হয় যে এই যে কম্পিউটার রিলেটেড আইটি রিলেটেড যে কোশ্চেন গুলা থাকবে, হ্যাঁ, যেরকম একটা জব আমরা কিভাবে করি এটার স্টেপ যদি আসে শর্ট কোশ্চেন হিসাবে, তাহলে স্টেপটা যদি একটু লিখে দিতেন যে আমরা ট্রানজিশনের জন্য এই স্টেপটা ব্যবহার করি, বা হচ্ছে ওই যে কিছুক্ষণ আগে আমাকে অ্যান্সারটা দিলেন আপনি সুন্দর করে যে ট্যাব ইয়াটাকে প্রেস করলে কিবোর্ডের ট্যাব অপশনটাকে বা ট্যাব কিটাকে প্রেস করলে আমাদের
হচ্ছে একটা রো বেড়ে যাচ্ছে, বা তার আগে রোটাকে সিলেক্ট করতে হবে, তারপরে নেক্সট নেক্সট, মানে এরকম করে স্টেপগুলো লিখে দিলে আমাদের জন্য বেটার হয়। হ্যাঁ, ওটা দিব আপনাদেরকে। হচ্ছে এই যে সবগুলো যে ব্যাপারগুলো নিয়ে আলোচনা হচ্ছে, এই ব্যাপারগুলোর উপরে যে কোশ্চেন বা যে এগুলো আনসার হচ্ছে কিভাবে লিখতে হবে বা কি কিভাবে দিলে আপনাদের জন্য হচ্ছে ভালো হবে, সেই ব্যাপারগুলো আমরা দিয়ে দিব পর্যায়ক্রমে। ঠিক আছে, ধন্যবাদ। ওকে, এবার হচ্ছে আমরা আরো একটা কোশ্চেন হচ্ছে দেখে নেই। স্যার আমি একটু কম বুঝি কম্পিউটার সম্পর্কে, জন্য আর কি জিজ্ঞাসা করি। মানে বলেন, স্লাইড সমস্যা বলতে নেই। কি বুঝাচ্ছেন আপনি? যে একটার পর একটা পেজ আসতেছে এইটা, মানে আপনি যে ইয়েগুলা পয়েন্ট গুলা দেখাচ্ছেন আচ্ছা, স্লাইড এটা? বলতে স্লাইড বলতে ধরে নিতে পারেন জাস্ট একটা পেজ। আপনি যদি ওয়ার্ডে কাজ করেন তাহলে ওয়ার্ডের একটা যে পেজ আছে, সে একটা পেজকে আপনি একটা স্লাইড মনে করতে পারেন। জি স্যার। বা যে এই যে আমরা পাওয়ার পয়েন্টের যে যে ইয়াগুলা পেজগুলা ইনস্ট্রাকশন গুলো আপনাদের দেখাচ্ছি, যে একটা পেজে বেশ কিছু ইনফরমেশন দেয়া, দেন হচ্ছে আবার একটা পেজে যাচ্ছি, সেই পেজে আবার ভিন্ন কিছু ইনফরমেশন দেয়া, এই প্রত্যেকটা পেজে এক একটা স্লাইড। জি স্যার। ঠিক আছে। স্যার একটু বলতে চাচ্ছিলাম যে আমরা স্যার অনেকে আছে হয়তো একটু বিষয় এই সব বিষয় ভালো বুঝে, কিন্তু আমরা যারা আমি ধরেন অনেক কিছু জানতাম কিন্তু অনেক কিছুই কিন্তু প্র্যাকটিস না থাকার কারণে ভুলে গেছি। তো আমাদের এই আইসিটির ক্লাসটা যদি একটু সরাসরি নেওয়া যেত স্যার, মানে একটা দিন জাস্ট একটু আমরা গেলাম সবাই যারা যারা আগ্রহী, তো সেদিন আপনি একটু কম্পিউটার সামনে রেখে যদি আমরা ক্লাসটা করতে পারতাম সবচেয়ে ভালো হতো স্যার। তাহলে আপনারা আমি যে এইভাবে আসলে আপনারা বোঝা যদি যাবে। হচ্ছে আসতে পারেন সরাসরি, আমি 100% হচ্ছে আপনাদের করাই দিব, সমস্যা নেই। স্যার আপনি ইমেজ শুধু এই এড করার ক্লাসটা একটা নিতে কথা বলছিলেন, ওইটা তো বলা হয় নাই। হ্যাঁ, ওইটাই যে এখনই দেখাচ্ছি। আপনারা যদি সরাসরি সময় হচ্ছে আসতে পারেন তাহলে সবাইকে আমি সরাসরি হচ্ছে ক্লাসে দেখাবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আপনারা কোন দিন আসবেন আমাকে হচ্ছে বললেন, আমি সেভাবে করে হচ্ছে আপনাদের কি করে দিব। আচ্ছা, স্যার এরপরে আপনারা আরেকটা বিষয় হচ্ছে, আপনি ব্যস্ত থাকেন স্যার, আপনি সময় কখন দিতে পারবেন সেই অনুসারে আমরা আসতে পারবো স্যার, কোনো অসুবিধা নেই। আচ্ছা আপনারা যদি একদিন ওই যে বিকেলের সময়টাতে আসেন, যেদিন আসবেন আমাকে আগে থেকে বললে আমি চেষ্টা করবো সেই সময় হচ্ছে আপনাদের জন্য টাইম বের করে রাখার। ঠিক আছে। ওকে স্যার। আচ্ছা, তাহলে এখন হচ্ছে আরো একটা যে কোশ্চেনের কথা বলছিলাম, যে কোশ্চেনটা এরকম, হাউ ক্যান ইউ অ্যাড অ্যান ইমেজ ফ্রম ইউর কম্পিউটার ইনটু এ স্লাইড। মানে একটা স্লাইডে বা পেজে আপনি কিভাবে করে হচ্ছে একটা ইমেজ বা ছবি বা পিকচার অ্যাড করবেন সেটা। ঠিক আছে, তো এখন স্যার হচ্ছে আমরা এইখানে আমি একটু বলতে চাচ্ছি, সেটা হচ্ছে ওয়ার্ডে আমাদের যে ইমেজ আছে সেটা অ্যাড করার সিস্টেম আলাদা, আমাদের যে ফটোশপ বা ইলাস্ট্রেটর আছে সেটার ইমেজ সেট আনা আলাদা, আবার পিপিটি মানে পাওয়ার পয়েন্ট যেটা আছে সেটাতে আবার ইমেজ আনা আলাদা বিষয়। হুম, এটা আচ্ছা, অবশ্যই মাস্ট বি, এটা উল্লেখ থাকবে কোশ্চেনে যে আমরা ওয়ার্ডে সিস্টেমে বলবো নাকি, তাই তো? হ্যাঁ, এখানে হচ্ছে মাস্ট বি, এখানে আপনার যে কোশ্চেনটা থাকবে আপনাকে ধরে নিতে হবে যে এটা হচ্ছে হয়তো ওয়ার্ডের, নাহলে হচ্ছে আর হচ্ছে পাওয়ার পয়েন্টের। পাওয়ার পয়েন্ট থাকলে আপনি সেখানে হচ্ছে দেখবেন যে লেখাই থাকবে যে পাওয়ার পয়েন্ট এরকম। আর যদি হচ্ছে সরাসরি ওয়ার্ডের কোনো হচ্ছে কোশ্চেন থাকে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আপনার সেখানে ওয়ার্ডের ব্যাপার হচ্ছে মেনশন করা থাকবে। কখনোই হচ্ছে আপনাদের এই এসআর এবং ট্রেনার পার্টের এখানে এসে আপনাদের ওই যে ইলাস্ট্রেটর বা হচ্ছে ফটোশপের ওই রিলেটেড কোনো কোশ্চেন থাকবে না, ওই ফিচারের কোনো কোশ্চেন আপনাদেরকে থাকবে না। কারণ হচ্ছে ওইটা যারা হচ্ছে ডিপার্টমেন্টাল বা হচ্ছে ওই অকুপেশনের যারা ট্রেনিং, তারাই শুধুমাত্র এটা জানবে। অ্যাজ ইউজুয়াল সবার জন্য তো এটা কমন বা জেনারিক কোনো বিষয় না। ঠিক আছে, সে ওই রিলেটেড হচ্ছে কোশ্চেন থাকবে না। কোশ্চেন যেটা থাকবে হয় আপনার হচ্ছে এই পাওয়ার পয়েন্টের অথবা হচ্ছে ওয়ার্ডের বা এক্সেলের। ঠিক আছে। ঠিক আছে স্যার। এখন যে কোশ্চেনটার কথা বললাম যে আমরা হচ্ছে আমাদের একটা স্লাইডে কিভাবে করে হচ্ছে আমরা ইমেজ বা ছবি অ্যাড করব, যদি এটা হচ্ছে আপনার পাওয়ার পয়েন্ট স্লাইড হয় বা হচ্ছে আপনার ওয়ার্ডের কোনো একটা হচ্ছে পেজে হয়, তাহলে দুইটাই সেম। এখানে হচ্ছে আমরা যদি ছবি অ্যাড করতে চাই তাহলে আমাদের ওয়ার্ডের জন্য হচ্ছে যেভাবে আমরা ছবি অ্যাড করতে পারবো, ছবি অ্যাড করার জন্য আমাদের এই যে এখানে দেখেন উপরে হোম বাটনের পরে হচ্ছে পরবর্তী ইনসার্ট আছে, এই ইনসার্টে ক্লিক করলে ইনসার্টের পরবর্তী হচ্ছে এখানে দেখেন পিকচার লেখা আছে, এই পিকচারে আমাদের ক্লিক করতে হবে। এবং হচ্ছে ডিভাইস থেকে যদি আমরা কোনো পিকচার অ্যাড করতে চাই তাহলে ডিভাইস সিলেকশন করতে হবে। আর যদি অনলাইন থেকে সরাসরি আমরা কোনো একটা আমাদের পিসিতে যদি বা ল্যাপটপে নেট কানেক্ট করা থাকে, তাহলে অনলাইন থেকে আমরা সরাসরি ইমেজকে হচ্ছে কনভার্ট করে আমাদের এই পেজে হচ্ছে নিতে পারবো। তো আমরা এখানে আমি ডিভাইস থেকে হচ্ছে দেখাচ্ছি, দিস ডিভাইস যেটা লেখা আছে এখানে আমাদের ক্লিক করতে হবে। করলে আমরা এখন কোন অপশন থেকে কোথা থেকে করতে চাই, সো আমি ডাউনলোডেই যাই, যে ডাউনলোডে আমার কিছু পিকচার আছে সেখান থেকে একটা পিকচার এড করবো। সো ডাউনলোডে গেলাম, সেখান থেকে এখানে এই যে ইমেজটা আছে প্রথমেই আমি এটাকে হচ্ছে ইনসার্ট করে নিলাম। দেখেন এই যে এখানে হচ্ছে এই ইমেজটা সিলেকশন করছি,
আর রাইট সাইডে নিচে দেখেন এখানে যে ইনসার্ট অপশন আছে, স্ক্রিনে তো এটার কিছু আসছে না। ও এই যে এখন আসলাম। এখন আসলো, নেট প্রবলেমের জন্য হয়তো বা আসে নাই। স্যার এগুলো এখন কি এভাবে আমাদের করে দেখাতে হবে নাকি কোশ্চেনে এটা লেখা করে থাকে? দেখাতে হবে না, কোশ্চেন আসবে আপনাকে আনসার করতে হবে। এটা এমসিকিউ থাকে, হ্যাঁ এমসিকিউ থাকলে আপনাকে সেখানে এই কোশ্চেনটা যদি ওই যে আমি যেটা বললাম এই কোশ্চেনগুলো আমি আপনাদের দিয়ে দিব। এই কোশ্চেনটা এরকম থাকলে ওখানে হচ্ছে ইনসার্ট, আমাদেরকে লিখে পুরোটা প্রসেস লিখতে হবে এমন তো না। না না এটা হচ্ছে এমসিকিউ থাকে, শর্ট কোশ্চেন থাকে না। ইমেইলের যে ব্যাপারটা বললাম, ইমেইলেরটা হচ্ছে আপনার ইয়ে থাকে, শর্ট কোশ্চেন থাকে। আর এই এখন যেটা বললাম যে পাওয়ার পয়েন্ট স্লাইডের আপনার ওই যে স্লাইড ট্রানজিশনের যে ফিচার, সেই ফিচারের কাজ সেটা, এবং হচ্ছে এই যে এখানে পিকচার অ্যাড করার ব্যাপার, এই দুইটা হচ্ছে আপনার এমসিকিউ থাকে। স্যার এগুলো তো পারফর্ম করে দেখাতে হবে না। পারফর্ম করে দেখাইতে হবে না, এমসিকিউ কোশ্চেন থাকবে, আপনাকে সেখানে আনসার করতে হবে, মানে হচ্ছে আপনাকে মার্ক করতে হবে আনসার কোনটা হবে। আইসিটি রিলেটেড কোনো কিছু আমাদেরকে দেখাতে হবে না, তাই তো? না, আইসিটি রিলেটেড কোনো কিছু দেখাইতে হবে না। ঠিক আছে, তাহলে এই যে আইসিটি রিলেটেডই তো আমাদেরকে প্রেজেন্টেশনটাই দিতে হইতেছে আইসিটি তে, তাই না? হ্যাঁ প্রেজেন্টেশনটা আইসিটি তে দিতে হচ্ছে, কিন্তু আইসিটির ওই যে বিতর্কিত ওই যে যেই বিষয়গুলো আপনাদের দেখাচ্ছি, এগুলো আপনাকে ওখানে পারফর্ম করে দেখাইতে হবে না। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা যদি হচ্ছে কোনো একটা পেজে বা স্লাইডে ইমেজ অ্যাড করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, ইনসার্টে যেতে হবে, ইনসার্ট থেকে পিকচারে সিলেক্ট করতে হবে। তাহলে আমাদের কোশ্চেন যদি আসে তাহলে আমরা যেখানে লেখা দিব যে ইনসার্ট এবং সাথে হচ্ছে পিকচার লেখা আছে, আমরা সেই অপশনটা সিলেকশন করে দিব। ওখানে আরো অনেক রকম থাকতে পারে, অ্যাড সাথে হচ্ছে পিকচার এরকম লেখা থাকতে পারে, তারপর হচ্ছে আপনার অ্যাড সাথে হচ্ছে স্মার্ট আর্ট লেখা থাকতে পারে, বা ইনসার্ট সাথে হচ্ছে স্মার্ট আর্ট লেখা থাকতে পারে। আমরা সেগুলো কোনোটা কিন্তু সিলেকশন করবো না, আমরা সিলেকশন করবো কোনটা, ইনসার্ট পিকচার। এটা এই যেটাতে এই অপশনটা দেওয়া থাকবে আমরা হচ্ছে সেটা সিলেকশন করব। এখন এই একটা পিকচার আমরা হচ্ছে এভাবে করে সেখানে অ্যাড করতে পারবো। সেম ভাবে পাওয়ার পয়েন্ট স্লাইড যেটা আছে আমাদের সেখানেও আমি ওইটাও দেখাচ্ছি আপনাদের। স্যার আমরা কি শেপের মাধ্যমে পিকচার আনতে পারি না? শেপের মাধ্যমে আপনি ড্র করতে পারবেন, পিকচার আনতে পারবেন না। শেপের মাধ্যমে আপনি হচ্ছে যে কোনো কিছু ড্র করতে পারবেন, বিভিন্ন শেপে বিভিন্ন ধরনের হচ্ছে ড্র করতে পারবেন, পিকচারের মতো তৈরি করতে পারবেন, কিন্তু পিকচার মানে হচ্ছে আপনার অ্যাটাচ করতে গেলে আপনি সেটা করতে পারবেন না শেপের মাধ্যমে। ওইখানে একটা অপশন আছে, যাই হোক আমি ভুলে গেছি, ইনশাল্লাহ কালকে একটু ট্রাই করব আবার। এই যে দেখেন এখানে শেপ আছে, শেপের ভিতরে ওরকম কোন অপশন দেখতে পাচ্ছেন যেখানে আপনি কোনো কিছু অ্যাটাচ করতে পারবেন? না, ইয়ার কথা বলে মানে পাওয়ার পয়েন্টের না, আমি ওয়ার্ডের কথা বলছিলাম। ওয়ার্ডের কথা বলছিলেন? আচ্ছা, ওয়ার্ডেরও হচ্ছে আপনি যদি হচ্ছে শেপে যান, শেপে গেলে সেখানেও হচ্ছে আপনি কোনো কিছু অ্যাড করতে পারবেন না, একটু ঘাটাঘাটি করে দেখেন, ওখান থেকে জাস্ট আপনি ড্র করতে পারবেন। নতুন ক্যানভা হচ্ছে আপনি অ্যাড করে সেটা দিয়েও ড্র করতে পারবেন, কিন্তু কোনো পিকচার অ্যাড করতে পারবেন না। ঠিক আছে, আপনি কনফিউজ থাকলে ওটা একটু দেখে দিন। আচ্ছা, তাহলে এই যে এখানে এটাও হচ্ছে আমার একটা স্লাইড, তাহলে এই স্লাইডেও যদি আমি কোনো একটা পিকচার অ্যাড করতে যাই, তাহলে সেক্ষেত্রেও আমাকে কি করতে হবে, ইনসার্টে যেতে হবে এবং পিকচারে যেতে হবে। পিকচারে গিয়ে এখান থেকে ডিভাইসের মাধ্যমে, ডিভাইস থেকে আমি হচ্ছে এখানে অ্যাড করে দিতে পারবো। ইনসার্টে ক্লিক করলাম, চলে আসলো। এখন আমার মতো করে এই পিকচার আমি এদিক সেদিক নিতে পারি, বা হচ্ছে যদি কোনো ডিজাইন করতে পিকচারের আউটলাইনটাকে যদি কোনো বর্ডার করে দিতে চাই, সেই এরকম অনেক কাজ করা যায় এগুলো দিয়ে। সো অত কিছু এই মুহূর্তে হচ্ছে আমাদের লাগছে না, এটা হচ্ছে আমি এভাবে করে হচ্ছে নিতে পারতেছি। ঠিক আছে, তাহলে আশা করি যে তিনটা কোশ্চেনের কথা বললাম, একটা হচ্ছে ইমেলের প্রসেস, একটা হচ্ছে আপনি কিভাবে হচ্ছে আপনার স্লাইডে ফটো বা হচ্ছে পিকচার বা ইমেজ অ্যাড করবেন, কিভাবে হচ্ছে মানে হচ্ছে আপনার পাওয়ার পয়েন্টের যেই স্লাইড ট্রানজিশন আছে এটার হচ্ছে কাজ কি, বা এটা দ্বারা হচ্ছে কি করা হচ্ছে, কোন পারপাসে হচ্ছে এটা ইউজ করা হচ্ছে সেটা। এই তিনটা কোশ্চেন আশা করি হচ্ছে আপনারা ক্লিয়ার। যদি এই তিনটা কোশ্চেন আসে তাহলে আপনারা সবাই তো দিতে পারবেন নাকি? সবগুলোর অ্যান্সার তো একই, ইনসার্ট পিকচার, তাই তো? হ্যাঁ, ইনসার্ট পিকচার। এই তিনটা কোশ্চেনের আনসার সবাই পারবেন না দিতে? লিংক টু প্রিভিয়াস এগুলো আচ্ছা, জি স্যার। আজকে ভাবছিলাম ডিজাইন এন্ড মডিফাই
সিবিএলএমটা আছে সেই সিবিএলএমটা থেকেও আজকে সেশনে হচ্ছে একটা কভার করব, কিন্তু এটা শেষ করতে করতে হচ্ছে আজকের দিনের হচ্ছে আমার সময় একেবারে শেষ হয়ে আসছে। সো যদি আপনাদের কারো কোনো কোশ্চেন থাকে এই মুহূর্তে আমরা আমাদের যেই প্রেজেন্টেশন থাকে প্রেজেন্টেশনের যেই শেষের দিকের হচ্ছে অপশন থাকে গ্লস মেথড আকারে, সেই গ্লস মেথডের একটা পার্ট হচ্ছে আমরা চলে আসছি যে যেটা হচ্ছে আমাদের সেশনের যে স্ট্রাকচার, সেখানে একটা বলা ছিল হচ্ছে রিভিউ এন্ড ফিডব্যাক। এই মুহূর্তে আমরা হচ্ছে রিভিউ ফিডব্যাকে চলে আসতেছি। কারো কোনো কোশ্চেন যদি থাকে তাহলে বলেন, বা হচ্ছে আজকের ক্লাস সম্পর্কে যদি আপনাদের কোনো বলার কিছু থাকে যে আজকের ক্লাসটা কেমন লাগলো এবং কতটুকু শিখতে পেরেছেন, অ্যাচিভমেন্ট কি ছিল সে ব্যাপারে একটু কাইন্ডলি বলবেন। স্যার লিংক টু প্রিভিয়াস সেশনে যে ক্লাস মানে যে কোশ্চেন গুলো আছে এই পর্যন্ত যতগুলো লিংক টু প্রিভিয়াস সেশনের কোশ্চেন গুলো আপনারা দিয়েছেন জি সবগুলো কি আমাদেরকে একটু একবারে দিয়ে দেওয়া যাবে? হ্যাঁ, সবগুলা আমরা একটু আপনাকে বলি। সেটা হচ্ছে যতগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন আছে বা যে শর্ট সাজেশন গুলো আছে, রিসোর্স গুলো আছে, সবগুলো আমরা আপনাদেরকে দিব, কিন্তু সেটা এক সময় পরে। প্রথম দিকে যদি আমরা আপনাদেরকে ওগুলো দিই তাহলে আপনারা ওগুলোর উপরে অনেক বেশি নির্ভরশীল হয়ে যাবেন। কোনো কারণে হচ্ছে চেঞ্জেস আসলে বা হচ্ছে নতুন কিছু আসলে তখন আপনারা হচ্ছে আনসার করতে পারবেন না, বা সিবিএলএম থেকে ভিন্ন টাইপের কোনো যদি কোশ্চেন থাকে তাহলে তখন আপনারা সেটার উপর পারফর্ম করতে পারবেন না বা আনসার করতে পারবেন না। যে কারণে আমরা হচ্ছে আগে ওগুলো আপনাদেরকে দিব না, আরো কিছুদিন পরে আপনাদেরকে ওগুলো হচ্ছে দিব এবং সেগুলো নিয়ে হচ্ছে আলোচনা করব। ঠিক আছে? যে কয়টা আমাদের সিবিএলএম হয়েছে এই 6-7টা মানে যদি আমাদেরকে দিতেন। হ্যাঁ, সেগুলো দিব। এই কয়টা দিলেই আমরা একটু জাস্ট যে কয়টা ক্লাস হয়েছে এগুলোর সাথে আমরা একটু ম্যাচ করে পড়তাম। ঠিক আছে, সেটা দিব। আর আজকে হচ্ছে আমি আপনাদেরকে একটা ছোট্ট একটা ইয়ে দিব, মানে একটা শীট। এই শীটের ভিতরে বেশ কিছু কোশ্চেন এর আপনার হচ্ছে আনসার বাংলা এবং ইংলিশ এরকম মিলে হচ্ছে দেয়া আছে। আপনারা এই কোশ্চেনের সবগুলো মানে এই শীটের সবগুলো কোশ্চেন একটু পড়ে ফেলবেন, কারণ এখানে এই সিবিটিএন এ এই সেক্টর বা এই সেগমেন্টের যেই বেশ কিছু হচ্ছে টার্মিনোলজি আছে, সেই ব্যাপারগুলো নিয়ে হচ্ছে কথা বলা আছে, আলোচনা আছে। ওইটা আপনারা হচ্ছে আজকের সেশন শেষে একটু সবাই দেখে নেবেন। ঠিক আছে? আর আজকের সেশন থেকে আপনারা হচ্ছে কি কি শিখতে পারলেন এই ব্যাপারে কেউ একটু শর্ট আমাকে হচ্ছে বলেন তো, ফিডব্যাক দেন কেউ একজন। স্যার বিষয় হলো আর কিছু শিখি না শিখি আমি ওই ইমেইলের বিসিসিটা শিখছি। ধন্যবাদ আপনাকে। জি, আর কেউ একজন আমরা সিবিএলএম এর 11টা নামের যে লিস্টের ইম্পর্টেন্সটা বুঝতে পেরেছি এবং এটা মুখস্থ করতে হবে। আর হচ্ছে আমরা গ্লসের ওই যে ওগুলো ধারাবাহিকতা আর একবার সুন্দর করে বুঝতে পারলাম একদম ক্লিয়ার ভাবে স্যার। তারপরে এই যে বিসিসি সিসি কিভাবে আমরা ইমেইল এইগুলা হ্যান্ডেল করা এটা শিখতে পেরেছি স্যার। সিবিএলএম এ আমাদের কিভাবে কোন সিবিএলএম এ কি থাকে, সিবিএলএম গুলোতে কি কি থাকে, আমাদের যে যে বিষয়ে যে ট্রেনিং করছি দক্ষতা উন্নয়নের উপর, তো ওইটার বিষয়ে 5-6টা পয়েন্ট আমরা কালেক্ট করতে পারছি। ইনফরমেশন শিট থাকে, জব স্পেসিফিকেশন থাকে, অ্যান্সার শিট থাকে, সেলফ চেক শিট থাকে, এই হচ্ছে বিষয়। ওকে, তাহলে মোটামুটি কিছুটা হলেও আজকের সেশন থেকে আমরা হচ্ছে নিজেদের জন্য অ্যাচিভ করতে পেরেছি, কিছু শেখার বিষয় হচ্ছে ছিল, তাই নাকি? জি স্যার, অবশ্যই। ওকে, তো যেসব ব্যাপার নিয়ে হচ্ছে আলোচনা হলো সেগুলো হচ্ছে আপনারা নিজেরা একটু প্র্যাকটিসে রাখবেন এবং বরাবরই হচ্ছে আমি যেটা বলি যে আপনাদের লিঙ্ক টু প্রিভিয়াস সেশনের জন্য যে কোশ্চেনগুলো দেয়া সেই কোশ্চেনগুলো আপনারা অবশ্যই হচ্ছে দেখবেন এবং সেগুলো নিয়ে স্টাডি করবেন। আর পরবর্তী সেশনে এই আমাদের হচ্ছে যদি আমরা ক্লোজ মেনটেন করতে যাই তাহলে আমাকে আরো একটা ব্যাপার হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতে হচ্ছে, সেটা হচ্ছে লিঙ্ক টু নেক্সট সেশন। নেক্সট সেশনে আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে ডিজাইন এন্ড মডিফাই সিবিএলএম। যেই সিবিএলএমটা আছে সেই সিবিএলএমটা নিয়ে হচ্ছে আমাদের নেক্সট সেশনে হচ্ছে আলোচনা থাকবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। এতক্ষণ আজকের এই সেশনে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো শেষ করছি, সবাই ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ স্যার। স্যার আপনিও ভালো থাকবেন। আমাদের একটা সরাসরি একটা আইসিটির উপরে একটু মানে একটু যদি ক্লাস নিতেন আমাদের জন্য একটু ভালো হতো স্যার। মানে আমরা হ্যাঁ, বুঝছি, তারপর স্যার একটা প্র্যাকটিক্যালি একটু হাতে হাতে যদি করতাম তাহলে আমাদের মনে থাকতো ভালো করে।
ঠিক আছে, আপনারা একদিন হচ্ছে কোন দিন সবাই আসবেন আমাকে হচ্ছে বললেন, আমি টাইম বের করবো আপনাদের জন্য। হ্যাঁ, তার সোম মঙ্গলবার করবেন, কারণ ওই সময়টা তো যানজট একটু কম, যাওয়া যায়। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ স্যার। আল্লাহ হাফেজ স্যার, ওয়েলকাম। থ্যাংক ইউ স্যার।